আল্লাহর ওলি ছিলেন, পৃথিবীর মানুষ তাকে এক নামে চেনে, মালিক ইবনে দিনার। আল্লাহ তাকে হেদায়েত দেওয়ার পূর্বে তিনি একজন সাধারণ মানুষ ছিলেন এবং নেশা পানকারী বান্দা ছিলেন, প্রতিদিন নেশা করতেন। কিন্তু যখন তিনি তাওবা করে ফেললেন, মৃত্যুর কথা যখন স্মরণ হয়ে গেল, কবরের আযাবের কথা স্মরণ হয়ে গেল, তিনি আল্লাহর কাছে তাওবা করে ফেললেন। আর আল্লাহর কাছে তাওবা করার কারণে আল্লাহ তাকে এত সম্মান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাতে এত মকবুলিয়ত দান করলেন। সমুদ্রের কিনারায় দাঁড়ায়া মালিক ইবনে দিনার যখন সমুদ্রের মাছকে ডাক দিত, সমুদ্রের মাছগুলা মালিক ইবনে দিনারের ডাকে সমুদ্রের কিনারায় হাজিরা দিয়া দিত। একজন মদকুর ব্যক্তি, কিন্তু তাওবা করার কারণে মৃত্যুর পরবর্তীকালীন সময়কে স্মরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মায়া করলেন। এবার তার ঘটনাটা আমি বলি। তিনি ছিলেন অত্যন্ত একজন মদ্যপ বান্দা, প্রতিদিন মদ পান করতেন। ইতিহাস থেকে জানা যায় মালিক ইবনে দিনারের প্রথম জীবন সুন্দর ছিল না, অগোছালো ছিল। তার ছোট্ট একটা বাচ্চা ছোট্টবেলায় মারা গিয়েছিল। এই ব্যথায়, যন্ত্রণায় তিনি মদ খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিলেন। প্রতিদিন অনেক বেশি করে মদ খান। সন্তান হারানোর যন্ত্রণা তারাই বুঝে যাদের সন্তান হারিয়েছে। বাবা মা কি জিনিস তারাই বুঝে যাদের বাবা নাই, মা নাই। আজকে এখানে অনেকে বয়ান করেছেন, অনেকে বয়ান শুনেছেন। অনেক মানুষ গত বছর না তার নিজের বাবাকে সাথে নিয়ে মাহফিল আসছিল, আজকে বাবা কবরে আছে। কথা কোন ঠিক না বেটি? তো মালিক ইবনে দিনার ছোট্টবেলায় তার ছোট্ট একটা বাচ্চা মারা গিয়েছিল। একদিন হঠাৎ শবে বরাতের চাঁদ, শবে বরাতের রাত ছিল দিন, হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, প্লিজ অ্যাটেনশন প্লিজ, কেউ কথা বলে না, আপনারা আগে বসেন, একটু দয়া করে আগে বসেন, নাহলে মিস্টার ইবলিস ইনজেকশন দিবে একটু পরে, একটা করে। সম্মানিত হাজিরিন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখেন তার ছোট্ট বাচ্চা, 4 থেকে 5 বছরের বাচ্চা যে মারা গিয়েছিল, স্বপ্নের মধ্যে দেখে প্রচন্ড আকারের বড় একটা বৃহৎ অজগর সাপ তাকে তাড়া করে পিছন থেকে খাওয়ার জন্য, কামড় দেওয়ার জন্য। স্বপ্নের মধ্যে মালিক ইবনে দিনার দৌড়ে প্রাণপণে বাঁচার চেষ্টা করে। যত দৌড়ায় তত থেকে সাপ পিছন থেকে গাছ থেকে তাকে লম্বা জিহ্বা দিয়ে হা করে জিহ্বা দিয়ে টান দিয়ে গিলে ফেলতে চায়। মালিক ইবনে দিনার কয়, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। স্বপ্নের মধ্যে সারা শরীর ঘেমে গেল। হঠাৎ করে দেখে দৌড়াতে পাহাড়ের উপরে মালিক ইবনে দিনার চলে গেল। বাস্তবে নাকি স্বপ্নের মধ্যে? স্বপ্নের মধ্যে পাহাড়ের উপরে উঠে গেল। আমরা এরকম স্বপ্নে দেখি না? আমেরিকার বিমানে চলে গেছি, ডব্লিউ বুশ আমার সাথে দেখা করতেছে, কিন্তু ঘুম থেকে উঠে দেখে আমি তো আমার বিছানার নিচে পড়ে আছি। তো মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে পাহাড়ের মধ্যে উঠে গেল। পাহাড়ের মধ্যে উঠার পরে পথিমধ্যে একজন মুরব্বী চাচাকে পাওয়া গেল। বলল, চাচা আপনি কি পারেন আমাকে এই সাপ থেকে বাঁচাতে? মুরব্বী চাচা কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দিয়ে বলে, বাবা সাপের শক্তি অনেক বেশি, আমি তো মুরব্বী মানুষ, সাপ করে আমি আটকাতে পারবো না, আমার শক্তি নাই, তুমি অন্য কারো কাছে সাহায্য চাও। মালিক ইবনে দিনার আরো জোরে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে পাহাড়ের উপরে উঠে গেলেন আর বললেন, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। হুট করে তাকায় দেখে তার ওই ছোটবেলায় মারা যাওয়া সন্তান, ওই মেয়েটা দৌড়ে এসে আব্বা আব্বা বলে তার কোলের মধ্যে উঠে গেল। আর মালিক ইবনে দিনারের সন্তান ওই মেয়ে কোলে আসার কারণে সব দৌড়ে পালালো। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন, একটু আগে যে সাপ আমাকে খাওয়ার জন্য আসলো, আমার মেয়েকে দেখে কেন পালায়া গেল? এবার মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে তার মেয়েকে বলে, মা তুমি না মারা গিয়েছিলা, কেমনে জীবিত হয়ে আমার কোলের মধ্যে আসলা? কয়, বাবা ছোট্ট বয়সে যারা মারা যায় ওই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দেখা যায়, ওই দেখো তাকায় দেখো জান্নাতের উঁচু বিল্ডিং দেখা যায়। ছোট্ট বাচ্চা যারা ছোটবেলায় মারা যায় ওই বাচ্চাদেরকে আল্লাহ ওই জান্নাতে ইব্রাহিম নবীর কামরার মধ্যে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আমাদেরকে কোরআন কারীমের শিক্ষা দেয়। জান্নাতের মধ্যে
এবার মালিক ইবনে দিনার বলে, মা সবই বুঝলাম, তুমি মারা গিয়েছো, তোমাকে ইব্রাহিম নবী কোরআন শিক্ষা দিয়ে তুমি আজকে আমার কাছে আসছো, এখন বলো ওই সাপটা কি ছিল, আর মুরব্বী চাচা কে ছিল যে আমার বাঁচায় নাই? এবার মালিক ইবনে দিনারের মেয়ে সুন্দর করে বলে, বাবা ওই সাপ তোমাকে খেতে আসছিল, ওই সাপ সাধারণ কোনো সাপ না। সারা জীবনে তুমি মদ পান করতে করতে, খোদার নাফরমানি করতে করতে তোমার আমলনামা এত বড় করে ফেলেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েত দেওয়ার জন্য তোমার যাবতীয় খারাপ আমলগুলোকে, যাবতীয় গুনাহগুলোকে সাপের আকৃতি দান করে দিয়া তোমাকে স্বপ্নের মধ্যে তওবা করার জন্য ইঙ্গিত দিয়ে দিয়েছে। মালিক ইবনে দিনারের চোখের পানি চলে গেল। কই ঠিক আছে আমি তাওবা করব, কিন্তু ওই মুরব্বি চাচাকে আমাকে বাঁচানো না কেন? একটু কি তার দয়া মায়া নাই? এবার তার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা ওই মুরব্বি চাচা তোমারে বাঁচাবে কিভাবে? ওই মুরব্বি চাচা তো কোনো মানুষ ছিল না, ওই মুরব্বি চাচা হলো তোমার নেক আমল। তুমি নেক আমল করো না বললেই চলে, তোমার নেক আমল তো বেশি দুর্বল। এই নেক আমল গুলা তোমার বদ আমলের চাইতে অনেক কম, এই জন্য তোমাকে ওই সাপের হাত থেকে বাঁচাইতে পারে নাই। তাইলে তুমি আসছো, সাপ কেন চলে গেল? আমি তো জান্নাতের মানুষ, আমি আসার সাথে সাথে আমার আল্লাহর গজবের ওই সাপটা তোমাকে স্বপ্নে যেটা দেখানো হয়েছিল, ওই সাপটা আমাকে দেখে পালায়া গেছে। সুবহানাল্লাহ। এবার মালিক ইবনে দিনারের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, অজুর ধারায় ঝর্ণার পানির মতো, আবহমান পানির মতো, নদীর স্রোতের মতো পানি পড়তেছে। আমি জীবনে কি করলাম? এবার তার মেয়ে তাকে সুন্দর করে বলতেছে, বাবা আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। এই যে আমার বাবা, তোমার কি এখনো কবরের কথা মনে হয় না? তুমি যে কবরের মধ্যে যাবা, এই কথা কি তোমার স্মরণ হয় না? বাবা হাসরের ময়দানে যে আল্লাহ তোমার বিচার করবে, এটা কি তোমার স্মরণ হয় না রে বাবা? ওয়াহসিলা মা ফিস সুদূর, তোমার অন্তরে কি আল্লাহর ভয় আসে না রে বাবা? তুমি যে খোদার নাফরমানি করো, আল্লাহ যে তোমার গজব দিয়ে ধ্বংস করে দেয় না, এই শুকরিয়া আদায় করিয়া তুমি কি তওবা করতে পারো না রে বাবা? এবার মালিক ইবনে দিনার আরো কান্নায় ভেঙে বললেন, আমি এই মুহূর্তে তওবা করো। স্বপ্নের মধ্যে কান্না করতে করতে ঘুম ভেঙে গেল। তাকায় দেখে ঘড়ির কাঁটায় এখনো নজরুলের রহমতের সময়, এখনো রাত শেষ হয় নাই। দৌড় দিলেন প্রচন্ড ঠান্ডার মধ্যে, পুকুরের মধ্যে লম্বা একটা ডুব দিলেন, গোসল করলেন, আর রুমের মধ্যে আইসা কাপড়গুলো চেঞ্জ কইরা মসজিদের মধ্যে দৌড় দিলেন। দৌড় দিয়ে গিয়া সিজদার মধ্যে পড়ে কান্না করে দিলেন আর তওবা করলেন। মসজিদের ইমাম সাহেবের হাতে হাত রাখলেন আর বললেন, হুজুর আমার তওবা পড়ায় দেন, আমি জীবনে অনেক নাফরমানি করেছি, এরকম স্বপ্ন দেখেছি, আর গুনাহ করব না, আমাকে একটু তওবা পড়ায় দেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ওই স্বপ্ন দেখার পরে ওই রাতে, সবাই বরাতের রাতে কবরের আযাবের কথা স্মরণ করে মালিক ইবনে দিনার তো কান্নাকাটি করলো। আবার আল্লাহ এই কান্নাকাটি কবুল করে নিয়া মালিক ইবনে দিনারকে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিয়া দিল। সুবহানাল্লাহ। তাইলে কান্না কিসের জন্য করেছে? কবরের আযাবের কথা স্মরণ করে। কথাটা বোঝাতে পেরেছি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়া, সাহাবায়ে কেরাম দ্যাট মিন্স the companions of Hazrat Muhammad sallallahu alaihi wasallam, or to be friends of Hazrat Muhammad sallallahu alaihi wasallam, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা দলকে নিয়ে হাঁটতেছিলেন সফরের উদ্দেশ্যে। In this moment, unfortunately, হঠাৎ করে একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন। আমরা যদি একসাথে কয়েকজন চলি আর হুট করে দাঁড়ায় যাই, আমাদের সাথীরা তো সবাই বলবে কেন দাঁড়াইলেন একটু বলো। রাসূল দাঁড়িয়েছেন, আল্লাহর পরে যার সম্মান তাকে তো কেউ প্রশ্ন করতে পারে না, এই সাহসও কারো নাই। সবাই চাপে একটু, আবু বকর রে তুমি না রাসূলের বন্ধু? এই যে বাবা, ভালো না লাগলে উঠে যাও, ডিস্টার্ব করবে না প্লিজ, কথা বলবো না, মজার কথা শুনো। সমাত হাজির সবাই আবু বকরের চাপায় যে আপনি না রাসূলের বন্ধু, আপনি জিজ্ঞেস করেন একটু, কারণ বন্ধু বন্ধুরে অনেক কিছু বলতে পারে, অন্য মানুষ বলতে পারে না।
আবু বকর কয় রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর পরে যা সম্মান তাকে আমি প্রশ্ন করবো, আমার ঈমান আমল হারানোর কোনো ইচ্ছা নাই বাবা, তোমরা করো। সবাই চাই পাদর সওদা তোমরে আপনি করেন, আপনাকে রাসূল অনেক ভালোবাসে, সম্মান করে। হযরত ওমর বলে আমি সবাই আমারে ভয় পায়, কিন্তু আমি ভয় পাই আল্লাহ এবং তার রাসূলকে। কখন জানি বেয়াদবি হয়ে যায়, আল্লাহ আমাকে পানিশমেন্ট দেয়, আমি বলতে পারবো না। এই মুহূর্তে আল্লাহ ওহী নাযিল করে দিলেন এবং সাহাবায়ে কেরামের মনের যে কিউরিসিটির প্রশ্ন আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন তোমরা আমাদের কিছু জিজ্ঞেস করা লাগবে না, আমি নিজেই বলে দেই কেন দাঁড়াইছ। রাসূল আঙ্গুল দিয়ে বললেন এই যে কবর মাকবার, দুইটা কবর দেখা যায়, তোমরা কি জানো এটা কার কবর? সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সবচেয়ে বয়স্ক একজন সাহাবী ছিলেন, নাম ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্যে তার বাড়ি, সবচেয়ে বেশি বয়স্ক সাহাবী ইনি। আর একজন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের মধ্যে আসছে দুইজনই বললেন আমরা তাদের দুজনকে চিনি, দুজনই মুসলমান ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইজনের কবরে আল্লাহ জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালায় দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। দুইজন কি ছিল? মুসলমান ছিল। মুসলমানের কবরে জাহান্নামের আগুন হইতে পারে না, কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মুসলমানদেরকে আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠাইছেন, কোরআন পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবীর আদর্শ দিয়েছেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। একজন মুমিনের কবরে তো জাহান্নামের আগুন হইতে পারে না, কারণ মুমিন গুনাহ করবে, তাওবার দরজা খোলা আছে মৃত্যু পর্যন্ত, তাহলে কেন জাহান্নামের আগুন জ্বলবে? সাহাবায়ে কেরাম তো অনেক চিন্তিত হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের আমল সম্পর্কে তোমরা বলো। আবু যর গিফারি বললেন ইয়া রাসূলুল্লাহ এরা 5 ওয়াক্ত নামাজ পড়তো ঠিকমতো। আচ্ছা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, এটা শোনা যায় কেমন খারাপ লাগে না? নামাজে হইয়া তারপরে কবরে কেটে আগুন জ্বলবে। আরেকজন ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ এরা রোজা রাখতো, এখন তো সবাই কিউরিসি বাড়তেছে, নামাজ পড়ে রোজা রাখছে এখন জাহান্নামের আগুন কবরে কেন? একজন কয় ইয়া রাসূলুল্লাহ এটা হজ করতো, যাকাত দিত, মানুষকে খাওয়াইতো, আপনাকে ভালোবাসতো, পরিবারের মানুষকে ভালোবাসতো, কারোর সাথে খারাপ আচরণ করতো না, এত ভালো মানুষ, কিন্তু কবরে জাহান্নামের আগুন কেন? এটা প্রশ্ন আছে না? অবশ্যই। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা তোমরা ওই দুই সাহাবীর প্রশংসা করতেছো, দুই সাহাবীর প্রশংসা করতেছো, ওরা দুইজন ভালো মানুষ ছিল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কবরের মধ্যে আযাব হওয়ার দুইটা কারণ। এক নম্বর হলো একজন পেশাব পায়খানা করে দিলা কুলুপ নিত না, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সতর্ক ছিল না, যার কারণে সে প্রস্রাব করার পরেও তার কাপড়ের মধ্যে প্রস্রাবের ফুটা পড়তো, সে বুঝতে পারতো না এবং এই অপবিত্র অবস্থায় নামাজ পড়তো। আর অপবিত্র অবস্থায় নামাজ পড়লে বান্দার ঈমান তালাক হয়ে যায়, নতুন করে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগে। মাসালা শিখিয়ে দিলাম, অপবিত্র অবস্থায় স্বেচ্ছায় সজ্ঞানে যদি কেউ নামাজ পড়ে, জেনে শুনে যদি কেউ অপবিত্র অবস্থায় নামাজ পড়ে, তার ঈমান তালাক হয়ে যাবে, নতুন করে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। ভুল ক্রমে যদি কেউ করে ফেলে, সেটার জন্য তাওবা আছে, আল্লাহ তাওবা করলে আল্লাহ মাফ করে দিবে ডেফিনেটলি। ইচ্ছা করে যদি কেউ এটা করে, ঈমান চলে যাবে। তাহলে এক নম্বর কি করতো না, প্রস্রাব করে পায়খানা করে কুলুপ নিত না, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সে ওয়াকিবহাল ছিল না, সচেতন ছিল না, এই জন্য তার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। বুঝাইতে পারছি? দুই নাম্বার, আরেকজন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা ছিল চুগলখোর এবং একসাথে গীবতকারী। ওই বান্দা যখনই বসতো শুধুমাত্র মানুষের খারাপ দুষ্টুটি, মানুষের অ্যাবসেন্টে অনুপস্থিতিতে মানুষের দুষ্টুটি বলে বেড়াতো, মানুষকে পাবলিকের সামনে ছোট করার চেষ্টা করতো। এরকম স্পেশাল বান্দা আপনাদের কাশিমপুরে মনে হয় নাই, আমাদের এলাকায় আছে। মানুষের গীবত করে এরকম বান্দা আছেন আপনাদের এলাকায়? সম্মানিত হাজির, চার স্টলে গিয়ে এক কাপ চা খাইতে গিয়া কত হাজার যে গীবত হয় আল্লাহ আলাম। আমার মনে হয় যে চা খাইতে গিয়ে আমরা যত গীবত করি, কিরামান কাতিবিন ওই গীবতের গুনাহ লিখতে লিখতে হয়রান হয়ে যায়, এত বেশি গীবত করি আমরা। এই জন্য আমি যত জায়গায় ইমামতি করতাম, এখন ইমামতি করি না, এখন একটা কলেজের লেকচারার, যত জায়গায় ইমামতি করতাম কখনো চার স্টলে গিয়ে বসে চা খাইতাম না। ইচ্ছা হইলে নিজে হিটার দিয়ে কেটলি দিয়ে নিজের রুমে চা বানাই খেতাম, কখনো রেস্টুরেন্টে গিয়ে কিংবা চার স্টলে গিয়ে চা খাইতাম না। কেন? কারণ ওই আমার মুসল্লিরা গীবত করে আর গীবতের সাক্ষী আমার বানায়, পাশে বসে কথা বলতেছে আমি শুনতেছি, কখনো ঝগড়া লাগলে পরে বিচারের সাক্ষী মানে হুজুর ছিল, হুজুর শুনছি সব, আমার বিপদী বানায় ফেলে। সম্মানিত হাজির, তাই আজকে জানলাম কবরের মধ্যে আযাব হওয়ার নরমাল কারণ হচ্ছে পেশাব পায়খানা দেখে সতর্ক না থাকার কারণে কি হয়, কবরে আযাব দেওয়া হয়, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। দুই নাম্বার হচ্ছে কেউ যদি চুগলখড়ি করে, এক জায়গার কথা অন্য জায়গার মধ্যে গিয়ে লাগায় এবং মানুষের গীবত করে, পরনিন্দা করে, এদের জন্য আল্লাহ কি করে, কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালায় দেয়। নাউযুবিল্লাহ। এবার আসি
একবার শুধু ঈসা আলাইহিস সালামকে এক ব্যক্তি বলল, আপনি নাকি মরা মানুষকে জিন্দা করে ফেলেন? ঈসা আলাইহিস সালাম বলেন, হে আমি এটা করি। তোমার কোনো ক্ষমতা আছে? তিনি বলেন, না, দেয়ার ইজ নো পাওয়ার, অনলি স্পেশাল ফর মি, আমার স্পেশাল কোনো ক্ষমতা নাই। তাহলে মুর্দা মানুষের জিন্দা করো কিভাবে? আমি কবরের সামনে গিয়ে দাঁড়াই আর বলি, কুম বিইজনিল্লাহ, ও বান্দা আল্লাহর হুকুমে দাঁড়াও। আল্লাহর হুকুমে বান্দা জীবিত হয়ে যায়, আমার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। নবীরা এভাবেই বিনয় প্রকাশ করে। আমরা যদি এরকম করতে পারতাম তাহলে বলতাম, এই বেটা আমার তো বাপে পীর, আমি তো পীর, আমি বড় পীর, আমি বড় পীর দস্তগীরের জন্য তো আমি বড় বড় কারামত আমার কাছে আছে। অলৌকিকত্ব, ফু দিলে আগুন উড়ে আকাশের মধ্যে উড়ে যায়। বর্তমান সমাজে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, কেউ ফু দিলে আগুন ধরে, সে বড় হয়ে যায়, বড় পীর হয়ে যায়। কেউ আকাশে উড়ে যায়, সে পীর হয়ে যায়। এই জন্য আমার একজন উস্তাদ বলেছেন খুব সুন্দর করে, আকাশে উড়ে যায়, আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্ববেক্ষা বড় অলি তুতার ময়না ঠিয়া। পানিতে বাসিলে যদি হইতো বড় পীর, সর্ববেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। আকাশে উল্লেখ করে আল্লাহর অলি হইলে তুতা ময়না ঠিয়া সবার আগে আল্লাহর অলি হয়ে যেত। পানিতে বাঁচতে পারলেই যদি আল্লাহর অলি হইতে পারতো, তাহলে কচ্ছপ আর কুমিরে চাইতে বেশিক্ষণ পানি থেকে বাঁচতে পারবে? পারবে না। বলতেন যে গাত গুত করলে যদি আল্লাহর ওলি হইতো, সবার আগে গাড়ু ব্যাং আল্লাহর ওলি হয়ে যেত। কারণ সবচেয়ে বেশি গাত গুত করে কি? গাড়ু ব্যাং। সিলেটি ভাষায় গাড়ু ব্যাং বলে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি হওয়ার জন্য স্পেশাল কোয়ালিটি লাগে। এক নম্বর আল্লাযীনা আমানু, এক নম্বরে ফার্স্ট ক্লাসের ঈমান লাগে। কি লাগে? প্রথম ক্লাসের ঈমান। সাহাবায়ে কেরামের পরে আলেমদের মধ্যে এই ফার্স্ট ক্লাসের ঈমান পাওয়া যায়, তাকওয়ার ঈমান। দুই নম্বর হচ্ছে ওয়াকানু ইয়াত্তাকুন, সবসময় আল্লাহকে ভয় করে যাবে, গুনাহ কাজ ছেড়ে দেওয়া। এই দুইটা গুণ যার কাছে থাকবে, সে যে কোনো ভাবে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য এই গুণ আল্লাহ বললেন দুইটা, আর আমরা কি করি? আমরা নিজেদের মতো বানায় ফেলছি। সম্মানিত হাজিরিন, তো হযরত ঈসা রূহুল্লাহ একবার এক ব্যক্তিকে ওই তার কেরামত, তার মুজিজা প্রমাণ করার জন্য এক কবরের মধ্যে এক ব্যক্তির কবরে দাঁড়ায় বললেন, কুম বিইজনিল্লাহ, ও বান্দা আল্লাহর হুকুমে দাঁড়াও। সাথে সাথে বান্দা দাঁড়ায় গেল। মরা অবস্থায়, মরা কবর থেকে জীবিত হয়ে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রূহুল্লাহ, হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, তোমাকে সালাম। আমাকে কেন ডাকছেন? ঈসা রূহুল্লাহ তাকায় দেখেন ওই বান্দার কবর পর্যন্ত জাহান্নামের আগুন দৌদ করে চলতেছে, আগুনের ধোঁয়া উঠতেছে। ঈসা নবীর চোখে পানি চলে আসলো। বললেন, তোমার কি হয়েছে? তুমি কি করেছো? তুমি কি শিরিক করেছো? কয় না। নাফরমানি করেছো? কয় আমি খুব ভালো কাজ করেছি, আমি কোনো গুনার কাজ করি নাই। শুধু বলে আমি কোনো গুনাহ করি নাই। তো গুনাহ করো নাই, আল্লাহ তো এত বড় জালিম না যে গুনাহ করে নাই তারা শাস্তি দিবে, এটা তো হইতে পারে না। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন, আমি নিজেও জালিম না এবং জালিম যারা তাদেরকে আমি পছন্দ করি না। তাহলে আল্লাহ কেন তোমার শাস্তি দিবে? তুমি গুনাহ করো নাই। শেষ পর্যায়ে যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি আমার মা বাবাকে কষ্ট দিয়েছিলাম, এই পা দিয়ে আমার মাকে লাথি মেরেছিলাম, এই পা দিয়ে আমার বাবাকে লাথি মেরেছিলাম, এমনকি আমি আমার বাবাকে হাত পা বেঁধে এই পা দিয়ে লাথি দিতে দিতে আমাদের পুকুর পার বন্ধন নিয়ে আসছিলাম। আমার বাবা আমার উপরে বিরক্ত একটা পর্যায়ে পুকুর পাড়ে আসার পরে বলল, বাবা আমার আর সামনে লাথি দিয়ে আমার সামনে নিস না বাবা। কেন? আমি আমার বাবার লাথি দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছিলাম, তুই আমার এই পর্যন্ত নিয়ে আসছ, আমি যেটা করেছিলাম এটা তুই আমার সাথে করছ, সমান সমান হয়ে গেছে। এখন যদি তুই আমার আরো সামনে নিস তাহলে তুই জালিমি দিবে। আমি আমার বাবার কথাটা শুনি নাই, তাকে লাথি দিয়ে আরো সামনে নিয়ে গেছি, এই কারণে আল্লাহ আমাকে শাস্তি দেয়। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহ বললেন, পিতামাতা নাফরমান অবাধ্য সন্তান যারা, তার পিতামাতা যদি তাকে মাফ না করে, আল্লাহ তিনি বললেন, আমি আল্লাহর জাতের কসম, রুবুবিয়্যতের কসম, আমি কখনোই তাকে মাফ করব না। ঈসা নবী তার সন্তানের পিতামাতাকে ডাক দিলেন। একজন মারা গিয়েছিল, ওনাকে কবর থেকে উঠাইলেন, এবং একজন জীবিত ছিল মা, দুজনকে একসাথে করে বললেন, তাকে মাফ করে দাও। এই দেখো তার অবস্থা। সন্তানের কষ্ট দেখে কোনো বাবা মা সহ্য করতে পারে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনাকে সাক্ষী রেখে আমার সন্তানকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। যখন তার বাবা মা তাকে মাফ করে দিলেন, মুহূর্তের ভিতরে আল্লাহ তার কবরের আগুন নেমে দিলেন। সুবহানাল্লাহ। তাইলে এতক্ষণ আলোচনা থেকে জানলাম, প্রস্রাব করে ঢিলা না নিলেও কবরে আযাব হয়, সুগলখুরি করলেও কবরে আযাব হয়, পিতামাতার নাফরমানি করলে, তাদেরকে কষ্ট দিলে, তাদের শরীরে আঘাত করলেও কি হয়? কবরে আযাব হয়। আমি কি বুঝাইতে পারছি? আমি কিন্তু আমার টপিকে আছি, বিষয় বলে আছি। সম্পর্কে হাজির। এবার আসি, আল্লাহ কোরআনের মধ্যে বলে কোন কোন কাজ করলে হাসরের ময়দানে বান্দাকে জাহান্নামে দেওয়া হবে এবং কবরে শাস্তি দেওয়া হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল্লাহ বলেন, বান্দা শুনো, কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নামের জন্য পার্মানেন্ট কাস্টমার হিসাবে স্বীকৃতি দেওয়া হবে,
জাহান্নামী বান্দা হিসেবে যাদের নাম লিস্টেড করা হবে, প্রক্লেমস করা হবে, তাদেরকে মানুষ জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। ও বান্দা, তুমি না দুনিয়াতে নামাজি ছিলে, তুমি না নামাজ পড়েছো, তাহলে আজকে তুমি জাহান্নামে কেন আসলা? তুমি না রোজা ছিলে, রোজা রাখতা? তুমি না ভালো আমল নিজে করে মানুষকে খোঁটা দিতে হয়, এই তুমি আমার মতো করতে পারছো না, কিসের ইমানদার? এরকম খোঁটা দিই না নাকি? ফজরের ওয়াক্ত মসজিদে নামাজে যায়, কিন্তু আসার সময় সারা গ্রামের মানুষকে চিল্লায় কয়, একটা মানুষ ফজরের ওয়াক্ত নামাজে আসে না, আমি একাই যাই। নামাজ কি একাই পড়ে আমার দায়িত্ব, আর কেউ যায় না? একটা মুসলমান না। এরকম দাম্ভিকতাপূর্ণ মুসল্লি অনেক সমাজে আছে, আপনাদের এলাকা থাকতে না পারে, অন্যান্য এলাকার মধ্যে আছে। তো অন্যান্য মানুষরা তাকে জিজ্ঞেস করবে, তোমাকে জাহান্নামে কি নিয়ে আসলো? সে উত্তর দিবে, قالوا لم نك من المصلين। বান্দা ডাক দিয়ে বলবে, বান্দা ও আমার ভাই, দুনিয়াতে আমি নামাজ পড়তাম ঠিকই, কিন্তু মানুষকে খোঁটা দিতাম, এই জন্য আমি রেগুলার নামাজি হতে পারি নাই। নামাজ পড়েছি, কিন্তু খোঁটা দেওয়ার কারণে আল্লাহ আমার আমল নামা থেকে মিটাই দিছে। قالوا لم نك من المصلين। আমি পার্মানেন্টলি নামাজ পড়তাম না, এক ওয়াক্ত বললে 3 ওয়াক্ত ছাড়তাম। যেদিন ফজরের নামাজ পড়তাম ওদিন 5 ওয়াক্ত, আলহামদুলিল্লাহ পুরা মুসল্লি। আর যেদিন ফজরের নামাজ নাই, এদিন যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশাও নাই। রোজা রাখার সময় প্রথম রোজা রাখে, বাকিগুলা রাখে না। আমি একজনকে জিজ্ঞেস করলাম, সে 1 নম্বর রোজা রাখে, আবার 20 নম্বরটা রাখে, আবার 30 নম্বরটা রাখে, বাকিগুলো সব ছেড়ে দেয়। জিজ্ঞেস করলাম, উনি নাই, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। তো জিজ্ঞেস করলাম যে এই রোজাগুলো ছাড়ান কেন? আমার কি রোজা রাখার বয়স হয়েছে বেটা? তখন তার বয়স 60। আমার তো রোজা রাখার বয়স হয় নাই। তাই বললাম, ঠিক আছে, রোজা রাখার বয়স হয় না, 3টা রাখছো না, 8 বাদ দিতা। তো বুঝো না, বৃষ্টি যখন জমিনের চতুর্দিকে বান দেওয়া লাগে যাতে পানি আটকে, আমি রোজার পানিগুলো আটকানোর জন্য, রহমতের পানি আটকানোর জন্য আমি প্রথম রোজা রাখি, 20 নম্বরটা রাখি, 30 নম্বরটা রাখি। এইরকম বান্দা হাসরের ময়দানে বলবে, আমি পার্মানেন্টলি নামাজি ছিলাম না, নামাজ পড়েছি কিন্তু আমি ছেড়ে দিয়েছি। আর যেগুলো পড়েছি মানুষকে খোঁটা দেওয়ার কারণে সব চলে গেছে। কিছু আমল ছিল, মানুষ আমার কাছে টাকা পাইতো, টাকা দেই নাই দুনিয়াতে, মাইরে দিছি, বোনের সম্পদ মেরে দিয়েছি, আমার ওয়াইফের মোহরের টাকা মেরে দিয়েছি, বাইরের সম্পদ মেরে দিয়েছি, দোকানের বাকির টাকা মেরে দিয়েছি, ওজনে কম দিয়েছি, অন্য মানুষ 690 টাকার বাকি দিয়েছে, আমি 790 বানাই ফেলছি। এরকম করতে 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 আমার ঋণের বোঝা বেশি হয়ে গেছিল। হাসরের ময়দানে সবাই আমার কাছ থেকে টাকার বদলে সব নিছে, নিতে 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 আমার নামের মধ্যে গুনার কিচ্ছু নাই, গুনাহ ছাড়া কিচ্ছু নাই। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? 2 নাম্বার, তারা বলবে আমরা কখনো মিসকিনদেরকে খাবার দিতাম না। অনেক ধনী মানুষ আছে, তার দুয়ারে একজন সাইল যখন আসে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলে যখন একটা সোয়াল ছাড়ে, সে কপালটা খুঁজ করে, যা যাও, প্রত্যেকদিন দেওয়া লাগে, তোদের দিতে দিতে আমিও ফকির হয়ে যাবো। এরকম কিপটা সমাজে অনেক মানুষ আছে, দেয় না। সাইলদেরকে কি করে না, আপনি যদি দিতে ইচ্ছা না করে তাদেরকে সুন্দর বাসা দিয়ে তাদেরকে আপনি বিদায় করতে হবে। সে কার নাম নিয়েছে? আল্লাহর নাম নিয়েছে। আল্লাহর নামে সম্মানার্থে টাকা দিতে পারলে তো আলহামদুলিল্লাহ, কিছু একটা দিলেন। না হয় সুন্দর করে মুখ থেকে একটা সুন্দর শব্দ দিয়ে তাকে সুন্দর করে খুশি করে দেয়। এটাই হচ্ছে ইসলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এটা। কিন্তু আমরা কি করি? তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই। একবার একজন মিসকিন ফকির মানুষ আসছে আমাদের বাসায়, বাসায় আসে না, ভিক্ষা করে। তা বলছে খাবার খেতে চায়, তো আমি তাকে খাবার দিলাম। তখন সে আমাদের গড়ের সাথে যে অ্যাটাচ করা যে জায়গা থাকে, যেটা বলে দায়, সিঁড়ির বাসা দায়, আঙ্গিনা, ওখানে উঠে না। সে সিঁড়ির মধ্যে বই থাকছে, মানে একবারে যে সিঁড়ির নিচে, উপরে উঠে না। আমি টানি, হাত ধরে টানি, কয় না উঠবো না। কেন? আমি চেয়ার দিছি এই নেতারে, কয় না এখানে বসবো না, উঠবো না, আমি ওখানে দাঁড়ায় খাবো, নিচে বসে খাবো। আমাদের জায়গায় নিচে, আমাদের জায়গায় উপরে না, এটা বলে কান্না করে দিছে। তো আমি অনেক কষ্ট পাইছি তার কথায়। আমি বুঝতে পারছি যে সে কারো কাছে একজন কষ্ট পাইছে, এই জন্য সে আর উঠতে চায় না। আমি তাকে জোর করে বললাইছি, বসাইলাম চেয়ারে, আমি পাশে বসলাম, তাকে খাওয়াইলাম। খাওয়ানোর পরে তাকে জিজ্ঞেস করলাম, এই কথাটা কেন বলছো? যতক্ষণ না বলবো তোমার যাইতে দিব না, দেখি এখন কতক্ষণ বসতে পারো। এবং বেচারা বড় বিপদের মধ্যে পড়ছে, কয় খাইতে আইসে এখন ফাটাবাসের চিকার মধ্যে বললাম কি করা। পরে বললো, এক ধনী ব্যক্তির বাসায় গেছিলাম খাবার চাইতে, সে আমাকে খাবার দিয়েছে, কিন্তু আমাকে উঠানের মধ্যে রেখে দিয়েছে, আমাকে দাঁড়িয়ে উঠতে দেয় নাই। কেন? কয় তোমাদের মতো মানুষ আমাদের কাছে বসার মতো ক্যাপাসিটি রাখে না, তোমরা নিচে রাখো, নিচে থাকো, নিচে নিচে থেকে ওখান থেকে খেয়ে চলে যাও। আমাকে বলে বললো, আপনি বলেন আমি কি আল্লাহর বান্দা না? আমি যে গরিব হয়েছি এটা কি আমার দোষ? আজকে আমি যদি গরিব না হতাম, আমি কি আপনার দরে আসতাম? আপনার তো এটা চিন্তা করা উচিত ছিল, যারা ধনী আছে, যে আল্লাহ তার চাইতে আমাকে ভালো লাগছে, এই জন্য তাকে আমার দোয়ারের মুহতাজ বানাইছে, আমাকে তার দোয়ারের মুহতাজ বানাই না। এই শুকরিয়া আদায় করে তো কিছু দেওয়া উচিত। কতক্ষণ ঠিক না বেঠিক? মানুষ এরকম দুর্ব্যবহার করে। এই যে
এই ব্যক্তিরা হাসরের ময়দানে জাহান্নামীদের ক্ষেত্রে আল্লাহ দাঁড় করাবে। তখন বলবে বললাম না কুরু তু'ইমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাবার দিতাম না, এবং যারা খাবার দিত এদেরকে দমক দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে কোন কোন বান্দাদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব আপনি জানেন নাকি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া মাওলা, আগে রব আমি জানি না, আপনি আমারে জানায়া দেন, কেননা আপনি না জানাইলে তো আমি জানি না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি ওহী নাযিল করলেই তো আমি জানি, আমার জ্ঞানের দরজা খুলে আপনার ওহীর মাধ্যমে। আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, আরাআইতাল্লাযী ইউকাল্লিবু বিদ্দীন, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে এদেরকে আমি জাহান্নামে পুরে দিব, জাহান্নামে শাস্তি দিব। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, খাবার দেয় না। ভাই মারা গিয়েছে, ভাইয়ের একটা সন্তান আছে, এখন অন্য ভাই ওই ভাইয়ের ওয়াইফের সাথে খারাপ আচরণ করে, যন্ত্রণা দেয়, মুসিবত দেয়, অত্যাচার করে, মানসিক অত্যাচার, হাত দিয়ে মারতে পারে না কিন্তু ব্রেন দিয়ে মারে, সবসময় গালিগালাজ করে, সবসময় খোটা দেয়, সবসময় অলক্ষণে কথা বলে, তুমি বেশি ভালো ছিল এই জন্য আমার ভাই মরে গেছে, তুমি অলক্ষী এই জন্য আমার বাইরে খাইয়া ফেলছো, এরকম কুসংস্কারমূলক কথাবার্তা বলে একজন মহিলাকে, একজন বিধবা মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এই কারণে অনেক মহিলা যন্ত্রণা সহ্য না করতে পারে, অনেক সময় সুইসাইড করে মারা যায়, বাচ্চা নিয়েও সুইসাইড করে, আছে না নাই? ফেসবুক খুলে দেখা যায়। এই জন্য অনেক ভাই আছে এরকম, ভাইয়ের ওয়াইফদেরকে নির্যাতন করে সম্পদ দেয় না, ভাইয়ের সন্তানদেরকে মুসিবত দিয়ে, যন্ত্রণা দিয়ে কোনো মতে বিদায় করতে পারলে ভাইয়ের সম্পদ ভোগ করতে পারবে এই চিন্তা করে সম্পদ, এতিমের সম্পদ মেরে খায়। আল্লাহর নবী বলেন, এতিমের সম্পদ যারা খাবে তোমরা জেনে রাখো এটা এতিমের সম্পদ খাও নাই, সরাসরি জাহান্নামের আগুন তোমার পেটের মধ্যে তুমি ঢুকাইছো। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ বলে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এদের জন্য আমি জাহান্নাম বানায় রাখছি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেয় না এবং অন্যকে খাবার দিতে উৎসাহিত করে না, নিরুৎসাহিত করে। এই বেটা তুই খাবার দিস কেন? তুই কি ওদের মতো ফকির হবি নাকি? হয়তো হয়তো তুইও ফকির হয়ে যাবি। অথচ আল্লাহ বলে, ইন তুকরিদুল্লাহা আরদান হাসানান ফায়ুযাইফু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহিল মাসীর। তুমি যদি আল্লাহকে কর্জ দাও, ঋণ দাও, আল্লাহ উত্তম রূপে তোমাকে ফিরিয়ে দেবে। আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে খাওয়ান, যেটা খাওয়াই দেখেছে, হাজার গুণ রিজিক আল্লাহ আপনার জন্য বাড়াই দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, তুমি আমাকে বান্দার জন্য, যদি বান্দাকে খাওয়া যদি আমার খুশির জন্য, আমি তোমাকে আমার খুশির যে তালাশ করে সেই জন্য তোমার রহমতের, আমার রহমতের দরজা তোমার জন্য আমি খুলে দিব। সুবহানাল্লাহ। আমরা এটা বুঝি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা ধ্বংস হবে। আগে বলছিলাম না যে নামাজ পড়ার পরে জাহান্নামে যাবে, কেন যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এখানে তাসবিদের একটা কায়দা আছে। আমরা যখন এই আয়াত পড়বো, আমরা যখন ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলে না থামি, কারণ এখানে নাম থামলে অর্থ বদলে যায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, একসাথে এই পুরো লাইন যদি পড়ি তখন এর অর্থ হবে এটা যে ওই সমস্ত নামাজীরা ধ্বংস হোক যারা নামাজের মধ্যে গাফলতি করে। এক ওয়াক্ত বললে তিন ওয়াক্ত পড়ে না, নামাজের মধ্যে দাড়ি খাদলায়, চুল খাও যায়, এদিকে তাকায় এদিকে তাকায়, নামাজের মধ্যে অবহেলা করে, গাফলতি করে, নামাজের মধ্যে অলসতামি করে, এই ব্যক্তি, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক। আর যদি আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলে থেমে যাই, তখন এর অর্থ হবে যত মানুষের নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্টির জন্য সবাই খোদার গজবে টানাটানি মরে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য কায়দাও জানতে হবে। আল্লামা সাহেব কিলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত কুফরি কালাম থেকে বাঁচার জন্য আমাদেরকে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট একটা সংগঠন নিয়েছেন। এর মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মধ্যে লাখ লাখ কোটি কোটি কারি সাহেব তৈরি হচ্ছে। ফুলতলি সাহেবের অবদান, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাইলে যারা নামাজে গাফলতি করে তারা ধ্বংস হোক, তারা জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, এদেরকে এত লাঞ্ছনাকর অবস্থা মানে শাস্তি দেওয়া হবে। এখানে মূলত মুনাফিক যারা আছে এদের কথা বলা হয়েছে। মুসলমানদের মধ্যে মুনাফিক কিছু মানুষ আছে। পৃথিবীর সব মানুষকে আল্লাহ তিন ভাগে ভাগ করছে। কয় ভাগে? এই বাচ্চারা আমার সাথে কথা বলতে হবে। পৃথিবীর সব মানুষকে আল্লাহ তিন ভাগে ভাগ করছেন। কয় ভাগে? তিন ভাগে। সারা জীবন মনে রাখবে এগুলা। এক নম্বরে মুমিন, এক নম্বরে, দুই নম্বরে মুনাফিক, দুই নম্বরে, তিন নম্বরে কাফির, তিন নম্বরে, তিনটা নামে কোরআন শরীফে তিনটা সূরা আছে। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম সূরা। মুনাফিকুন 28 নম্বর পারা, সূরা জুমার পরে মুনাফিকুন। জুমাবারের পরে কি বার আসে? শনিবার আসে। আল্লাহ কোরআন কারীমে জুমাবারের নামে সূরা দিলে
সূরাতুল জুমা, এরপরে আল্লাহ মুনাফিকুন নামে সূরা মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ আমাদেরকে অবগত করলেন। 3 নম্বরে মুনাফিক গেল, মুমিন গেল, তাইলে একটা সম্প্রদায় বাকি থেকে গেল, তারা হচ্ছে কাফের, যারা ঈমান গ্রহণ করে না। এদের ব্যাপারে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নামে কোরআনে সূরা একটা দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কত প্রকার? 3 প্রকার। কয় প্রকার? মুমিন, মুনাফিক, কাফির। আমি আমার ওয়াজ মাহফিল কম ছোট হইলে এরকম জফাই, যাতে মনে থাকে আমার ক্লাসে আমি এরকম জফাই, যাতে কিয়ামতের ময়দানে বলতে পারি যে আল্লাহ আমার যা ইলম দিছিলা কিছু মানুষের কাছে পৌঁছাই দিছি, হে আমল করুক বা না করুক আমি তো পৌঁছাই দিছি, এটা যদি কবল করো এর খাতিরে আমার মাফ করে দিলাম, এটা বলতে পারবো, এটা আমানত। সম্মানিত হাজিরিন, চাইলে অনেক অযথা গল্প গুজব করে সময় কাটাইতে পারতাম, বাট এগুলো আমানত, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। অনেক কষ্ট করে আসছে অনেক দূর থেকে, অনেক ঠান্ডা সহ্য করে এতক্ষণ রেস্টে ছিলাম, প্রচন্ড ঠান্ডা, এখানে প্রচন্ড ঠান্ডা লাগতেছিল, মানে কাপড়ে শীত চলে আসছিল, এরকম একটা অবস্থা। সম্মানিত হাজিরিন, তো তাহলে এতক্ষণ থেকে আমরা জানলাম পেশাব পায়খানা থেকে ঢিলা কুলুপ না নিলে, টিস্যু কিংবা ঢিলা ইউজ না করলে, পেশাব পায়খানায় অপবিত্রতা যদি থেকে যায় কিংবা অসচেতনতার জন্য যদি অপবিত্রতা লেগে থাকে, এটার জন্য কবরে শাস্তি হয়। 2 নম্বরে গীবত করলে, চুগলখড়ি করলে কবরে কি হয়? শাস্তি হয়। 3 নম্বরে এতিমদেরকে খাইতে না দিলে কবরে শাস্তি হয়। এতিমদের সম্পদ নষ্ট করলে কিংবা বুক করলে অন্যায় ভাবে, এটার জন্য কবরে শাস্তি হয়। এবং মিসকিনদেরকে খাদ্য না দিলে কবরে শাস্তি হয়। এতিম আর মিসকিনের মধ্যে পার্থক্য কি? আমরা মনে করি এতিম আর মিসকিন মানে সব ফকির হলো এতিম আর মিসকিন, না। এতিম হচ্ছে যে গরিব, তার সচ্ছলতা নেই, নিজে চলার মতো কোন ক্যাপাসিটি নাই, যা ইনকাম করে এগুলো দিয়ে তার সংসার চলে না। তবে কিছু না থাকলেও তার কি আছে? একটা ভিটা আছে, একটা বাড়ি আছে, সেখানে সে থাকে, তার নিজস্ব কার যে কোনো ভাবে হোক। আর মিসকিন হচ্ছে যার বাড়িঘর নাই, কিচ্ছু নাই, অন্য জায়গার মধ্যে থাকে, বাবা মাও নাই, কোন সহায় সম্বল নাই, অন্য জায়গার মধ্যে থাকে, একে বলা হয় মিসকিন। সম্মানিত হাজিরিন, এবার আসি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন, তোমরা বেশি বেশি করে কবরের আযাবের কথা স্মরণ করো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। বান্দা, তুমি কবরের আযাবের কথা স্মরণ করো। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আর কারো জন্য জাহান্নামের কারা হয়ে যাবে। আজকের আলোচনা থেকে আমরা এটাও জানলাম, যারা পিতামাতার নাফরমান সন্তান তাদেরকে আল্লাহ কবরে কি করবে? জাহান্নামে শাস্তি দিবে। এই যে 26 রজব আসতেছে, 16 জানুয়ারি 26 রজব মেরাজের রাত, ওই দিন আমার মাহফিল আছে ইয়েতে লামাকাজিতে একটা, উসমানিনগরে একটা। তো হচ্ছে 16 জানুয়ারি পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মেরাজের রাতে আল্লাহ যখন আরশে আজিমে গেলেন, ডেকে নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে, বললেন, বন্ধু আপনি যখন আসবেন অনেক কিছু আপনাকে দেখাবো, সব দেখবেন, দুনিয়া থেকে মানুষ বলবেন, এতদিন তো না দেখে বলছেন, না দেখে বলছেন, মানুষ না দেখে বিশ্বাস করেছে, এখন আপনি নিজে দেখবেন, দেখে কে বলবেন। পৃথিবীতে অনেক নবী আল্লাহ পাঠাইছেন, কাউরে আল্লাহ আরশে আজিমে নেয় নাই, মেরাজে কাউরে নেয় নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়েছে। সুবহানাল্লাহ। এটা বুঝাই দিলেন, পৃথিবীতে যত নবী পাঠিয়েছি সব নবী সম্মানী, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবচেয়ে বেশি সম্মানী। প্রত্যেক নবীরা আমার প্রিয় বান্দা, কিন্তু সর্বাধিক প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেক নবী মুরসালিন, নবী রাসূল, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, নবীদের ইমাম, নবীদের নবী। প্রত্যেক নবীরা মানুষের নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষের নবী, জিনের নবী, পশু পাখির নবী, কিয়ামত পর্যন্ত সবার জন্য নবী। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে দিলেন, যত জায়গার মধ্যে আমার নাম উচ্চারণ করা হবে, পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রব আল্লাহর, যিনি জগৎসমূহের প্রতিপালক। আর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দেন, ডাক দিয়ে কয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যত জায়গায় রব, আপনাকে বানাইলাম তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ। অন্য নবীদেরকে আল্লাহ নামাজের মধ্যে ঢুকায় নাই, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নামাজে ঢুকাইছে। এজন্য অনেকে রাসূলকে সালাম দিতে চায় না। সালাম যারা দিতে চায় না, আমরা তাদেরকে গালিও দিই না, বকাও দেই না, তাদেরকে ধমকও দিই না, তুই দেয় না, সমস্যা নেই, তোর দেওয়ার দরকার নাই, আমরা দেই। রাসূলকে নামাজেও সালাম দেই, নামাজের বাইরেও সালাম দেই। নামাজে সালাম দেওয়া হচ্ছে ওয়াজিব, আসসালামু আলাইকা আইয়ুহান নবী না বললে নামাজই হবে না, ওইখানে সালাম দেওয়া ওয়াজিব। আর বাহিরে আমরা ইশকের কারণে রাসূলকে সালাম দেই, কখনো বসে, কখনো দাঁড়ায়, কখনো শুয়ে শুয়ে, রাসূলকে যে কোনো ভাবে সালাম দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন আরশে আজিমে। একবার জিবরিল আমিন দেখলেন যে শহরের মধ্যে কিছু মাছ পাওয়া যায়, লাল নীল এরকম কিছু মাছ পাওয়া যায়, এগুলাকে ফিশারিজ টাইপের একটা বক্সের মধ্যে, কাচের মধ্যে, পানির মধ্যে দেয়, একুরিয়াম বলে এটাকে। ছোট ছোট মাছ দেখতে সুন্দর, মানুষ শৌখিন করে আইনে বাসার মধ্যে দেয়। ভিতরে মাছ, গ্লাস আছে, বাইরে থেকে সুন্দর করে দেখা যায় মাছ এভাবে লড়তেছে, দেখা যায় না?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন কিছু মানুষের পেটের মধ্যে বিষাক্ত সাপ কিলবিল করতেছে, তার কলিজার মধ্যে কামড় দিচ্ছে, আর পেট আয়নার মতো দেখা যাচ্ছে বাইরে থেকে, এরা ছটফট করতেছে। আল্লাহ নবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলেন, ইয়া আখি জিবরাইল, হে আমার ভাই জিবরাইল, এদের পেটের মধ্যে এত বিষাক্ত সাপ, বাহির থেকে দেখা যায় অনেক জোরে জোরে কামড় দেয়, চিৎকার দেয়, তারা ছটফট করতেছে। জগৎবাসী যদি এদের চিৎকার শুনে, এদের চিৎকারের ভয়ঙ্করতার কারণে, এদের চিৎকারের ভয়ঙ্করতার কারণে এরা মারা যাবে, পৃথিবীর মানুষ মারা যাবে, সাউন্ড শুনেই মানুষ মারা যাবে, এরকম ভয়ঙ্কর চিৎকার দিচ্ছে এরা সাপের কামড় খেয়ে। এরা কি কাজ করেছে, এমন কি বিশেষ কাজ করেছে যাদের জন্য আল্লাহ তাদেরকে সাপের কামড়ের মতো, একটা বিষাক্ত সাপের কামড়ের মতো একটা পুরস্কার দিচ্ছেন, কষ্ট যন্ত্রণা থেকে একটা শাস্তি দিচ্ছে কেন? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা দুনিয়ার জমিনে ওরা সুদ করেছিল, সুদ খাইতো, সুদ খাইতে 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 পেটটাকে এত বড় বানাইছিল। এই সুদের অর্থ তাদের পেটের মধ্যে জমা ছিল, এগুলোকে আল্লাহ সাপ বানায় তাদেরকে কামড় দিচ্ছে। নাউযু বিল্লাহ মিন যালিক। তার মানে কি, ওই যে হাসরের ময়দানে তিনি যে মিরাজের রজনীতে দেখলেন এদেরকে পেটের মধ্যে কামড় দেওয়া হচ্ছে, এটা কবরে হচ্ছে, আর ওনাকে দেখানো হয়েছে আরশের আযমে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 2 নম্বর, দেখলেন কিছু মানুষ শরীরের মধ্যে এভাবে লম্বা লম্বা নখ দিয়ে নিজের শরীরের মাংস খুলে খুলে, পচার মাংস পড়তেছে, দুধ পড়তেছে, এভাবে খুলে খুলে খাচ্ছে তারা নিজে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ভয় পেয়ে গেলেন, আল্লাহ এরা কি করতেছে? বললেন, জিবরাইল, এরা কারা গো? এরা কি কাজ করেছে, এত ভালো কাজ করেছে যে আল্লাহ তাদের নিজের শরীরের পচা মাংস নিজেদেরকে খাওয়াচ্ছেন। জিবরিল আমিন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা দুনিয়ার জমিন মানুষের গীবত করতো। গীবত, গীবত মানে হচ্ছে একজন মানুষের অনুপস্থিতিতে তার একটা দুষ্কৃতি আলোচনা করা, যেটা সে সরাসরি সে কষ্ট পাবে। মনে করেন আমাদের বর্তমানে সভাপতি চেয়ারে যিনি বসে আছেন, তার মানে তিনি সভাপতি। মনে করেন উনি একটু ঘুমান বেশি, কিংবা উনি নাক দেখেন ঘুমানোর সময়, এই জিনিসটা অন্য কেউ জানে না, ওনার ওয়াইফ ছাড়া আর কেউ জানে না। ওনার ওয়াইফ যদি এই বিষয়টা মানুষের কাছে বলে, ওটাই গীবত। এটা তো একটা ফল্ট। নাক কি সবাই ডাকে? ডাকে না। একটা অসুস্থতা থাকলে নাক ডাকে, এটা ট্রিটমেন্ট আছে। তো আর কেউ জানে না, ওনার ওয়াইফ বলবো, আমরা এগুলো তাই ইঞ্জিনে আসুন জানি, যে জুড়ে জুড়ে নাক ডাক দিয়ে শুনে মনে হয় যেন ঠাকুর ইঞ্জিন ফেল, আমি ঘুমাইতে পারি না। এই যে কথাটা বললেন, এটা গীবত। কারণ এই কথা শুনলে তুমি কষ্ট পাবে, এটাই গীবত। যেমন একজন ব্যক্তি সবসময় সত্য কথা বলে, এই সত্য কথা বলার কারণে অনেকে তাকে পছন্দ করে না। এখন আপনি তার অনুপস্থিতিতে বললেন, এই যে আসছে একজন সিলেটি ভাষা হয়ে যখন ফাহমুসুল্লিয়ান দেশরা কে আমাদের বদনাসুর, খালি উচিত কথা মাতমাতি দেয়, তাই যে খিতাইটা বালা জানা আছে, এটা বইলে তার মনে করেন তার কানে বলে একটা মাটি, ও তার বেশি মাত্রা নেই, তাই তো ফাসাংলা, এই যে একটা খুব বাইর করে দেওয়া, এটাই গীবত। সেটা হোক তার সামনে কিংবা পেছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাল গীবা, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি, আপনি আমাদেরকে একটু বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কারো সামনে কিংবা পিছনে এমন দুষ্টুটি নিয়ে আলোচনা করা, যা শুনলে সে কষ্ট পাবে, এটাই গীবত। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার মধ্যে এই দোষটা থাকে, আমি কি বলতে পারবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে বলতে পারবে, এই দোষ যদি তার থাকে, তাকে পার্সোনালি একই ভাবে তাকে ডেকে নিয়ে বলতে পারবে, তোমার মধ্যে এই সমস্যা আছে, তুমি সংশোধন করো। কারোর মধ্যে দোষ থাকলে একা একা তাকে লুকিয়ে মানুষের আড়ালে দেখে নিয়ে তাকে বলে দেয়া একটা মুমিনের বৈশিষ্ট্য। আর মানুষের সামনে তার প্রাইভেসি নষ্ট করা, সরাসরি তার সামনে কিছু একটা বলা, সরাসরি তার সামনে মানুষের সামনে তার প্রাইভেসি নষ্ট করা, এটাও গীবত। যেমন অনেকে বলে, আমি কেউ চুকি না, যেটা কইবার সামনাসামনি কইলাই, সামনাসামনি কারো দুষ্টুটি আলোচনা করা মানুষের সামনে, এটাও গীবতের অন্তর্ভুক্ত। আপনি লুকিয়ে আলোচনা করতে হবে যাতে অন্য মানুষ না জানে, তার সম্মান যাতে, ইজ্জত যাতে নষ্ট না হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের ইজ্জত সম্মান রক্ত তোমার কাছে আমানত, যদি তুমি খিয়ানত করো, হাশরের ময়দানে আল্লাহ তোমার মুনাফিকের কাতারে দাঁড় করে দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আমি কি বুঝাইতে পারছি? এই সমস্ত কারণে কবরের মধ্যে কি হয়? আযাব হয়। মুনাফিকি করলে কবরে আযাব হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খান। এটা খুলে দেখো, খুলে নিচের দিকে আছে। ওয়া ইযা তুমিনা খান, মুনাফিক ব্যক্তি তিনটা বৈশিষ্ট্য থাকবে, যখনই কথা বলবে মিছামাত মধ্যে, মিথ্যা কথা বলবে। মিথ্যা ছাড়া মুনাফিকের মুখ দিয়ে কখনো সত্য কথা বের হয় না। তাহলে মিথ্যা কথা আমরা যারা বলি,
এরা কি মুনাফিক, সরাসরি মুনাফিক না হইলে মুনাফিকের অনুসারী। 3টা আমলনামা পাইলে তাহলে পুরোপুরি মুনাফিক, 2টা পাইলে 1/2% মুনাফিক, আর 1টা পাইলে মুনাফিকের ফলোয়ার। বুঝাইতে পারছি? এবার আসি, বন্ধু তুই কই? সে আছে মনে করেন মুন্সিবাজার, আমি তো ঢাকা আছি। তো এটা সত্য কথা বলছে না মিথ্যা কথা? বন্ধু আমার 2000 টাকা দেয়, আমার আব্বা অসুস্থ, খোদার কসম আমার 1টা টাকা নাই, 20 খাইবার লাগে 1টা টাকা নাই, আমার তো 20 খাইবার লাগে 1টা টাকা নাই। তারা তো দেখা নাই এই মুহূর্তে, কিন্তু ফাড়ের ভিতরে তো ঠিকই আছে টাকা। তাহলে এই সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? তার বলা উচিত ছিল যে আমি তোমাকে এখন দিতে পারবো না, তাইলে তো মিশা কথা হইল না। অনেক বক্তা আছে কাপে বইটা কি করে মিথ্যার কাছাকাছি চলে যায়। আপনি কোথায় আছেন? বাজে আসতেছে, মনে করেন এখানে আসবে রাত 10টার সময়, এখন সে 9টার সময় তাজপুরে আছে। এখন যদি বলে তাজপুর, তাহলে কমিটি লোক তো রেগে যাবে। তখন কি কয়? আশেপাশে চলে আসছি। তাজপুর আর এই আপনাদের কাশিমপুর কি পাশাপাশি? কখনোই না। আপনার বলা উচিত আমি রাস্তায় আছি অথবা গাড়িতে আছি, কথা বোঝা যাচ্ছে না, নেমে কথা বলবো। এটা হচ্ছে মধ্যম পন্থা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি সবগুলো ভাঙলেন, বড় মূর্তি সবচেয়ে বড় মূর্তি যে 2টা ছিল, ওই 2টার একটার হাত একটার পা ভাঙ্গা কাঁধের মধ্যে কুড়াল লটকাইয়া দিলেন। যখন সবাই আসছে এসে বলছে ইব্রাহিম রব্বিজাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এসে বলছে এই মূর্তিগুলো কে ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে বলতে পারতেন আমি ভাঙছি বললে তো কি ইলেকট্রন মারিতে পারবে না, মেরে ফেলবে। আর যদি বলে আমি ভাঙি নাই, তো এটা মিথ্যা কথা। তো নবীরা ছোটবেলায় মিথ্যা বলে না, নবুয়ত পাওয়ার পরেও, নবুয়ত প্রকাশিত হওয়ার পরেও কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত কখনোই মিথ্যা কথা বলে না। কারণ নবীদেরকে গুনাহ করার কোনো পারমিশন আল্লাহ দেন নাই, গুনাহ করার ক্ষমতা আল্লাহ দেন নাই। কেউ যদি বলে নবী গুনাহ করেছেন, ভুল করেছেন, ওইটা বলতে দেরি হবে, তার ঈমান তালাক হইতে 1 সেকেন্ডে দেরি হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কুল্লু আম্বিয়াউন মাসুরুন, প্রত্যেক নবী রাসূলগণ নিষ্পাপ। যখন তিনি বললেন মূর্তিরে জিজ্ঞেস করো কে ভাঙছে, যেহেতু 2টা মূর্তি দাঁড়ায় আছে, কোনো মনে হয় তারা ঝগড়া করছিল, আর সবাই মিল্লা এদের হাত পা ভাঙিয়ে দিছে, আর ওরা দুজন মিল্লা সবাই মেরে দিছে। পরে তারা বললো রাব্বি ইন্নাহুন আদল্লানা কাসীরাম মিনান নাস, এটা তো মানুষের মতো কথা বলতে পারে না, চলতে পারে না, নড়তে পারে না, এরা কিভাবে একটা মাইরা টেন ভাঙতে পারে? এরা কিভাবে একজন আরেকজনে মারতে পারে? এরা তো নড়তেই পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেটা নড়তে পারে না সেটা খোদা হয় কেমনে, এটা বুঝা আমারে। এখন তো ঠাসকিয়ে খাই গেছে, কি বলে? তখন তাকে নমরুদের দরবারে নেওয়া হলো, বলা হইলো যে মূর্তিকে ভাঙছে। তখন তিনি বললেন মূর্তিকে জিজ্ঞেস করো। তারা বলে কিভাবে মূর্তিকে জিজ্ঞেস করবো? মূর্তি তো হাত পা নাড়তে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না। তিনি বললেন যেটা নড়তে পারে না, চড়তে পারে না, বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে না, অন্য সাধারণ পাবলিক মান দেয়, সে তোমার খোদা হাত পা ভাঙে দেয়, সে তো খোদা না, সে তো হুদা, বেকার, নিরর্থক, ওকার নাম হুফুরুতা, এগুলো কোনো কি নাই, কোন কাজ কাম না, এগুলো বেকার। তখন সবাই বুঝে গেল মূর্তিরা নড়তে পারে না, হাত পা নাড়াচাড়া করতে পারে না, মূর্তিদের প্রাণ নেই, তাইলে প্রাণওয়ালা তো একজন ছিল এখানে, তিনি হচ্ছেন মিস্টার ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে মূর্তি বাংলা কে ভাঙছে? উনি ভাঙছে, এটা সবাই বুঝে গেছে। তখন নমরুদ তাকে বললো তুমি কি আমাকে খোদা মানো না? তিনি বললেন আমি তোমার খোদা মানি না। কেন? তুমি তো হুদা, তুমি দেবে হুদা, তুমি কিচ্ছু না, তুমি মানুষ। ইন দ্য মিন টাইম সে কয় তুমি কারে খোদা মানো? তিনি বললেন আমি আলাম তা আন্নাল্লাহ, এরকম একটা আয়াত আছে যে আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আতাহুল্লাহুল মুলক, যে আমি এমন এক আল্লাহকে মানি যিনি রাজাদের রাজা, যার কোনো মৃত্যু নাই, কোনো ক্ষয় নাই, তাকে আমি রব মানি। তিনি জীবনের মালিক, মৃত্যুর মালিক। ফেরাউন নমরুদে কয় এটা তো আমি পারি না। তিনি বললেন ঠিক আছে, তুমি জাস্ট শো অফ দিস অ্যাক্টিভিটিস দ্য ফ্রন্ট অফ মি, তুমি আমার সামনে তুমি যে জীবন এবং মৃত্যুর মালিক এটা বুঝাও। সে তার জেলখানা থেকে 2জন কয়েদি আসামিকে বের করে একজনকে করাত দিয়ে ঠিক মিডিল অবস্থানে কেটে 2 টুকরা করে মেরে ফেলছে। একজনকে বলে তোমাকে ছেড়ে দিলাম, তুমি মুক্ত, যাও, চলে যাও। দেখছো একজনে মেরে ফেলছি, একজনকে বাঁচাই দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তো বিপদে পড়ে গেলেন, আল্লাহ তাদের প্রথম যুক্তি দিলাম, সে আমার যুক্তি ভেঙে ফেলছে, এখন তো মূর্তি দিয়ে ভাঙছি, এটার বদলা তো আমার কাছ থেকে নিবে, আল্লাহ আমি এখন কি করবো? আল্লাহ শিখিয়ে দিতে তুমি একটা যুক্তি দাও। তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। তিনি বললেন তুমি তো জীবন আর মৃত্যুর মালিক, এটা তুমি তোমার কাজ দিয়ে বুঝাইলা, যদিও এটা জীবন আর মৃত্যুর মালিক প্রমাণ করে না, বেকার একটা কাজ করেছো। এখন 2 নম্বরটা বাপের বেটা হইলে 2 নম্বর যুক্তি খণ্ডন করো। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب, আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠায়, পশ্চিম দিকে অস্ত যাওয়ায়, তোমার বাপের ক্ষমতা যদি থাকে সূর্যটাকে পশ্চিম দিকে উদিত কইরা পূর্ব দিকে অস্ত যাওয়াও, আবু হিট আল্লাহ দিকে আবার কয় না এটা আমি পারবো না, আমার বাপে পারবে না, আমার 14 গোষ্ঠী পারবে না। এখন কয় আমরা যখন কারোর সাথে কথায় পারি না, যুক্তি দিয়ে পারি না, তখন আমরা তাদের হত্যা মানে বিভিন্ন হুমকি দামকি দিই। যেমন কারোর সাথে ছোটবেলায় যখন কারোর সাথে ঝগড়া করতাম না, কইতাম
যাই সামনে বাড়ি চলে দেখবেন কিতা করি। ছোটবেলায় মাদ্রাসা থেকে আসার সময় যখন কারোর সাথে ঝগড়া হইতো, হুজুর চলে আসছে, বিচার হয়েছে, পানিশমেন্ট হয়েছে, হুজুরে বাদাম দিয়েছে বালা করিয়া, তখন হইতাম আমার মায়ের খাওয়া হয়েছে যাই সামনে বাড়ি চলে দেখবেন কিতা করি। মানে যখন কারোর সাথে আমরা শক্তিতে পারি না, তখন আমরা তাদেরকে কি করি? হুমকি দিই। এই হুমকি জিনিসটা পৃথিবীতে সর্বপ্রথম যে আমরা দিচ্ছি বিষয়টা এমন না। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল দুইজন তখন বিয়ে নিয়ে ঝগড়া করছিল। কাবিলে হাবিলে বলছিল আমার বাবা যাকে বলছে বিয়ে করার জন্য তো কাইল্লা কালো কালো মেয়ে, আমি তাকে বিয়ে করবো না। তুমি যাকে বিয়ে করার কথা সে সুন্দর, আমি তাকে বিয়ে করবো। তখন হাবিল বলেছিল যে আল্লাহ ফরমাইছে তুমি কিভাবে উল্টা করো। তখন দুজনে কুরবানি করছে, আল্লাহ হাবিলের কুরবানি কবুল করছে, আর কাবিল এটা ফিরিয়ে দিছে। কাবিলে যখন চতুর্দিক থেকে কোনটা তাদের তার বাবা সমর্থন করে না, আদম নবী সমর্থন করে না, আল্লাহর পক্ষ থেকে সে রায় পায় নাই, হাবিল করার সুযোগ নেই। আল্লাহ করো না, তোরে মেরে ফেলবো, তোরে মেরে ফেললে আমি দুইটা বিয়ে করে ফেলবো, কালোটারে করবো সাদাটারে করবো, দুইটা একসাথে পেয়ে যাবে। প্রথমে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যার হুমকি দিয়েছিল কাবিল। এই জন্য যারা মানুষকে হত্যার হুমকি দিবে, এই হত্যার হুমকি দেওয়ার মাধ্যমে যত গুনাহ হবে মিস্টার কাবিল সৎকায়ে জারিয়া হিসেবে তারা আল্লাহর মধ্যে গুনাহটা পেয়ে যাবে। পৃথিবীতে সর্বপ্রথম শহীদ হচ্ছেন হাবিল। যত মানুষ পৃথিবীতে শহীদ হবে কিয়ামত পর্যন্ত এই শহীদের একটা সওয়াব হাবিল পাবেন, কারণ এই রাস্তা উনি দেখাইছে। আবার যত মানুষকে হত্যা করা হবে বিনা কারণে, এই হত্যা করার কারণে যত গুনাহ হবে মিস্টার কাবিলও এই হত্যার গুনাহ সৎকায়ে জারিয়া তার কবরের মধ্যে বৈশা বৈশা ফ্রি পেনশন হিসাবে পেয়ে যাবে। আমার দেখা আছে যে কথা বলছিলাম, তখন নমরুদ তাকে হুমকি দেয় তোরে আমি আগুন দিয়ে পোড়াই মারবো। আগুন দিয়ে পোড়ানোর জন্য 40 দিন কাঠ সংগ্রহ করা হলো। চতুর্দিকে প্রায় 40 ফুট আগুনের সয়লাব, 40 ফুট দূর থেকে মানুষ আগাইতে পারতেছেন, এত আগুন উত্তাপ। ইব্রাহিম নবীকে ফেলার চেষ্টা করে এবং ফেরেশতারা চেয়ারের মধ্যে টান দিয়েছে, ফেলতে পারে না। মিস্টার ইবলিস লম্বা করে তাক দিয়ে লাগায় আসছে, আইসা কয় এই সলিউশন একমাত্র আমার কাছে আছে, কারণ আমি পৃথিবীতে একমাত্র মুফতি যাই আল্লাহর সাথে তর্ক করে আসছে। সবাই তো হতবাক, নমরুদ কয় তোর মতো বেটারে তো আমার দরকার, বেটা আমার একটা ফতোয়া দে, কিতা করতাম না। ইব্রাহিম নবী আগুন দিয়ে জ্বালাইতে পারে না, মানুষ আল্লাহর মানে লিবা মানে মানতো না। মিস্টার ইবলিস বলল ফেরেশতারা লাজুক হয়, অশ্লীল চরিত্রহীন মহিলাদেরকে দিয়ে এখানে নাচ গানের আয়োজন করা, ফেরেশতারা লজ্জা পালা যাবে, আর এই সুযোগে তুমি ইব্রাহিমকে আগুনে ফেলবা। এত সুন্দর বুদ্ধি তুই শিখলে করতে গেলে ওই জান্নাতে যখন ছিলাম এটা রিসার্চ করে ওখান থেকে বুদ্ধি রিসার্চ করে আসছে। নমরুদ সেই কাজ করলো, অশ্লীল চরিত্রহীন বেগানা মহিলাদেরকে দিয়ে নাচ গানের আয়োজন করলো এবং ফেরেশতারা চলে গেলেন আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ ইব্রাহিম নবী আগুনে জ্বলে যাবে, তুমি বাঁচাও না কেন একটু। আল্লাহ বললেন বাঁচানোর দায়িত্ব আমরা, তুমি এত পেরেছান ওখানে যা তো তোমরা বাঁচাইলে হবে, দেখি পারোনি। দেখ ইব্রাহিম নবীকে ফেরেশতারা চলে গেলেন, ইব্রাহিম নবী আগুনের উপরে চরক গাছ দিয়ে ঝুলাইতেছে, এরকম মেলার মধ্যে যেরকম চরক গাছ ঘুরে এরকম ঘুরাইতেছে, পড়ে যাবে, রশি শীতল হয়ে যাচ্ছে, রশি জ্বলে যাচ্ছে, আগুন ধরে গেছে, ইব্রাহিম পড়ে যাবে। ইব্রাহিম বলে আল্লাহ তুমি যদি চাও আমার জ্বালায় মারো, আমি 100 বার পুড়তে রাজি আছি, সমস্যা নেই। আর তুমি যদি চাও আমার বাঁচাইতে, তুমি আমার বাঁচাও, আমার কোনো সমস্যা নেই। তুমি বললে আমি আগুনে জ্বলবো, তুমি বললে আমি বাঁচতে চাইবো, আমি তোমার জন্য করলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। নবী এমনি হয় না। ইব্রাহিম নবীকে বাঁচানোর জন্য ফেরেশতা আসলেন, যে আল্লাহ বলেন যা পারলে বাঁচাও। এসে বলে ইব্রাহিম নবী তোমার আমরা বাঁচাইতে আসি, তোমার কেটা কইছে আমার বাঁচাইতে আসতে, তুমি কি আল্লাহ? হয় না। কেন আসছো? আল্লাহ পাঠাইছে। আল্লাহ তোমারে পাঠাইতে পারে, আমার আল্লাহ বাঁচাইতে পারে না? যে আল্লাহ তোমারে পাঠাইতে পারে ওই আল্লাহ কোন বললে হয়ে যায়, আমারে কোন বললে আগুন নেমে আমরা বাঁচাইতে পারে। আমি তোমার সাহায্য চাই না, আমার মালিকের সাহায্য চাই। আমার মালিক আল্লাহ যদি আমাকে জাহান্নামের আগুনে 1 কোটি বার পোড়াতে চায়, আমি ইব্রাহিম আল্লাহর ভালোবাসার আগুনে, প্রেমের আগুনে 1 কোটি বার আগুনে জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা অত্যন্ত হতাশ হয়ে চলে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন কিরে ফেরেশতারা বলছেন না হাল্লে বাঁচাও, এখন দিয়াই লেখে যে বাঁচাইলে না। ফেরেশতারা বললেন ইয়া মাওলা তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের পাওয়ার এত শক্তিশালী, তার সামনে আমরা হেরে গিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বললেন তোমাদের ক্ষমতা যেখানে শেষ, আমি রব, আমার ক্ষমতা সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কুলনা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন হে নমরুদের আগুন, ইয়া না মুফাসসিরিন کرام তাফসীরের মধ্যে লিখেন, তাফসীর ইবনে কাসির এবং তার লিখেন আল্লামা ইবনে কাসির, তানওয়ীরুল মিকিয়াস লিখেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ চাচা। তাফসীর করতে গিয়ে বলেন আল্লাহ এখানে আগুন বলতে দুইটা আগুনকে সম্বোধন করতে পারেন। এক নম্বর হচ্ছে নমরুদের জ্বালানো আগুন, এটাকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন যে তুমি আমার ইব্রাহিমের জন্য শীতলতম হয়ে যাও, এত বেশি শীতল হয় না যাতে সে ঠান্ডা লাগে, সর্দি কাশি আসে, এত গরম হয় না যাতে তার শরীরে চামড়া পড়ে যায়। আর 2 নম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এখানে নমরুদের আগুন উদ্দেশ্য না, এখানে আল্লাহর মহব্বতের আগুন ইব্রাহিম নবীর অন্তরে যেটা জ্বলতেছিল, এই যে বলছিলেন না আল্লাহর মহব্বত আমি 1 কোটি বার আগুনে জ্বলতে রাজি আছি, আল্লাহ ওই আগুনকে উদ্দেশ্য করে বললেন ইব্রাহিম
তোমার অন্তরে আমার মহব্বতের আগুন এত বেশি হয়ে গেছে, আমার মহব্বতের আগুন এত বেশি হওয়ার দরকার নাই, তোমাকে আমি এমনিতে রক্ষা করবো, কারণ তোমাকে দিয়ে আমি আমার রুবুবিয়্যতের ঘোষণা, তাওহীদের ঘোষণা গোটা মানুষ জাতির কাছে আমি কাবা বানানোর পরে তুমি ঘোষণা দিবা, সারা পৃথিবীর মানুষের কানে তোমার আমি আযানটা পৌঁছায় দিব। সুতরাং তোমাকে আমি এখন মারতে চাই না, তুমি এখন বাঁচাবো, সুতরাং তুমি শান্তশিষ্ট হয়ে যাও। আল্লাহ যখন আয়াত অবতীর্ণ করলেন, সাথে সাথে নমরুদের উত্তপ্ত আগুন 40 গজ কিংবা 40 ফুট দূর থেকে যে আগুন মানুষের শরীর পুড়িয়ে দিচ্ছিল, মুহূর্তের ভিতরে এই আগুনটা নিস্তব্ধ হয়ে গেল, জান্নাতের বাগান হয়ে গেল। বাহির থেকে দেখে কেউ বুঝতে পারলেন না। সুবহানাল্লাহ। 40 দিন আগুন ছিল, 40 দিন। 40 দিন আল্লাহ তাকে বেহেশতি খাবার খাওয়াইছেন আগুনের ভিতরে। তারা তো মনে করে ইব্রাহিম নবী শেষ। 40 দিন পরে নমরুদের মন্ত্রী পরিষদের বৈঠক হলো এবং বলল, ইব্রাহিম নবীর মতো, ইব্রাহিমের মতো, আজর আলাইহিস সালামের ছেলে ইব্রাহিমের মতো যারা আমাকে খোদা মানবে না, তাদেরকে আমি এভাবে আগুন দিয়ে জ্বালায় মারবো। আল্লাহ বলেন, ইব্রাহিম যাও নমরুদের বৈঠকখানে তুমি যাও, একটা বাসন দিয়ে আসো। সে যখন বলছে ইব্রাহিম নবীকে আগুন দিয়ে মারবো, জ্বালাইয়া মারবো ইব্রাহিম নবীর মতো, সে তো জানে না ইব্রাহিম নবী মরে নাই, বেঁচে আছে। ইব্রাহিম নবী কুরআন থেকে উঠে বলে, সেই ইব্রাহিম যদি আগুন থেকে বেরিয়ে আসে, তোমার কি বাপের ক্ষমতা হবে আবার আগুনে ফেলতে? সবাই হতভম্ব হয়ে গেছে। ইতিহাস সাক্ষী দেয়, তাফসীরের কিতাবগুলো সাক্ষী দেয়, ইব্রাহিম নবীর এই একটা কথা যে ইব্রাহিম নবীর আগুন দিয়ে জ্বালাইছো, সেই ইব্রাহিম নবী আগুন থেকে বেরিয়ে আসছে। তুমি কয়বার আগুন দিয়ে জ্বালাবা? ইব্রাহিম নবীর অন্তরে খোদার মহব্বত যত প্রকট, তোমার মতো নমরুদ কিয়ামত পর্যন্ত আগুন জ্বালাইলেও সেটা সমান হবে না। সুতরাং রবের মহব্বতের আগুনের কাছে পৃথিবীর আগুন তুচ্ছ। সুতরাং তুমি আমার আগুন দিয়ে জ্বালানোর ভয় দেখা কোনো লাভ নাই। এটা শোনার পরে হাজার হাজার মানুষ ইব্রাহিম নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম কিসের বিরুদ্ধে প্রতিবাদ করলেন? শিরকের বিরুদ্ধে। যারা শিরিক করবে এদেরকে আল্লাহ কবরে শাস্তি দিবে। আমি আমার টপিকের উপরে আছি, যারা শিরিক করবে এদেরকে আল্লাহ কবরে শাস্তি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারা সূরা লুকমানের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমরা যাবতীয় খারাপ কাজ থেকে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, রক্ষা করবা, প্রটেক্ট করবা। কখনো কোন অবস্থাতে শিরকের গুনাহ করবা না, শিরিক করবা না। কেননা আল্লাহর সাথে কাউকে শরীক করা শিরিক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়া শিরিক, আল্লাহ ছাড়া কোনো মানুষ, কোনো গাছ, কোনো পাথর, কোনো দেবতার নামে মানত করাও শিরিক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া শিরিক, যদিও নিজের বাপ মাকেও কেউ সিজদা দেয় ওটাও শিরিক। আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, লালন করতে নাই, পালন করতে নাই। আল্লাহ ছাড়া ছেলে দাতা, মেয়ে দাতা আর কেউ নাই। There is not He but only Allah. There is no Rabb without Allah. Allah is only one and unique. Allah is our food provider. Allah is our sustainer. Allah is our savior. Allah is our protector. Allah is our owner, the birth and death. Allah is the all owner of the all supreme authority. আল্লাহ আমাদের রিজিক দাতা, লালন কর্তা, পালন কর্তা, ছেলে দাতা, মেয়ে দাতা, রিজিক দাতা, আমাদেরকে বিপদ থেকে রক্ষা কর্তা। এই সমস্ত বিষয়ে আল্লাহর সাথে কেউ যদি কাউকে শরীক করে, সে ব্যক্তি শিরিক করেছে, এতে কোনো সন্দেহ নাই। আর কেউ যদি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শিরিকের আমলনামা, শিরিকের গুনাহ যদি তোমার আমলনামার মধ্যে থাকে, আমি কখনোই শিরিকের গুনাহ তোমাকে কখনোই মাফ করব না। নাউযুবিল্লাহ। তাইলে শিরিকের গুনাহ থেকে বাঁচতে হবে। একটা উদাহরণ দেই, আমরা সিলেটিরা প্রায় সময় একটা কথা বললে শিরিক করে বসি, আমরা বুঝি না, না বুঝা করি। আল্লাহ মাফ করুন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। যখন আমরা শ্বশুর বাড়িতে আমরা নিজেরা যাই না, পরিবারের মেয়ে লোক, বাচ্চা কাচ্চাদেরকে পাঠাই, কোনো পুরুষ যাই না, কোনো কারণবশত ব্যস্ততার কারণে। ড্রাইভারকে একটা কথা বলে, আপনাদের এলাকা মনে এটা বলে না, যাও বা আল্লাহ আগে আল্লাহ বাদে দেখে দেখে দেবা হইনিটা, আগে আল্লাহ বাদে দেখে দেখে দেবা। মুরব্বী হলে মানে ড্রাইভার হলে দেখিয়ে দেওয়ার লাগে, ওটা পরামর্শ দেয়, কিন্তু হইলেন গীতা আগে আল্লাহ বাদে, শব্দটা কিন্তু একবারে সোজা, কিন্তু এটার অর্থ অত্যন্ত মারাত্মক। আগে আল্লাহ বাদে দেখে দেয়, এটা কোনোভাবে একটা শুদ্ধ বাক্য হইতে পারে না। হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন 27 নম্বর পারা সূরা হাদীদ, হুয়াল আউয়ালু ওয়াল আখির, আমি সর্বপ্রথম, ওয়াল আখির, আমি সর্বশেষ। কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞেস করব কে বেঁচে আছে? আজরাইল বলবে আল্লাহ, আমরা 4 জন ফেরেশতা বাদ বাকি সব মরে গেছে। আল্লাহ বলবেন 3 জনই মেরে ফেলা, 3 জন শেষ। আল্লাহ তখন বলবে আকে, আল্লাহ মিস্টার ইবলিস আর আমি। আল্লাহ বলে ইবলিসে মার। তখন ইবলিস সারা পৃথিবী দৌড় দিবে, আজরাইল দৌড়ে দৌড়ে কষ্ট করে ধরবে ইবলিসকে, মেরে ফেলবে। আর বলবে আল্লাহ শেষ, ইবলিস শেষ, এখন কে আছে? আজরাইল কাঁপা কাঁপা কণ্ঠে বলবে আল্লাহ শুধু তুমি আর আমি। আল্লাহ বলবে তুমি মরে যাও। আল্লাহ বলবে তুমি মরে যাও। আজরাইল বলবে আল্লাহ সারা জীবন মানুষের দান কবজ করছি, নিজে জান নিজে কবজ করবে কিভাবে? আল্লাহ বলবে এটাই আমার অর্ডার, কারণ আমি বলেছি আগে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারা প্রাণ নিয়ে পৃথিবীতে আসছে তারা অবশ্যই মরা লাগবে, সুতরাং তুমিও প্রাণী, তুমিও মরবা, মরো।
মুত ইয়া যায়েদ, তুমি মরে যাও। আজরাইল তার নিজের রূহ কবজ করবে, কিন্তু আগে একটা কথা বলবে, আল্লাহ সারা জীবন মানুষের রূহ কবজ করছি, নিজের রূহ নিজে কবজ করা লাগবে, এটা যদি আগে জানতাম কখনোই আমি এই দায়িত্বটা চাকরিটা নিতাম না, অনেক আগেই রিজিগনেশন দিয়ে দিতাম। সবাই যখন মারা যাবে আল্লাহ হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও বান্দা, পৃথিবীতে না অনেক জুলুম করেছিলা, অনেক ক্ষমতা ছিল তোমার, তোমার দাপটের কারণে মানুষ চলতে পারে না, অনেক নির্যাতিত মানুষ রাতে তাহাজ্জুদের সময় তোমার বিরুদ্ধে আমার দরবারে নালিশ দিয়েছে, সিজদার মধ্যে পড়ে, তার সাহস হয় নাই তোমার বিরুদ্ধে কথা বলার, অনেক ক্ষমতাশালী ছিল, প্রাইম মিনিস্টার ছিল, আজকে তোমার বাহাদুরি কই? আগের বাহাদুরি এখন গেল কই? এখন নাই। এখন কে আছে? কেউ নাই। এই যে আগে বলছিলাম হুয়াল আউয়াল, আমি সর্বপ্রথম, ওয়াল আখির, আল্লাহ বলবেন আমি সর্বশেষ, ওয়াল যাহির, আমি প্রকাশ্যভাবে সবকিছু দেখি এবং বিচার করব হাসরের ময়দানে, ওয়াল বাতিন, অন্তরের ভিতরে কে কি খারাপ চিন্তাধারা করে, কে কারে বাস দেওয়া চিন্তাধারা করে, কে কার ক্ষতি করা চিন্তা করে, কে কারকে মেরে ফেলা চিন্তা করে, সব আমি জানি। আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের জ্ঞানী একমাত্র আমি আল্লাহ। সুতরাং আগে আল্লাহ বাদে এরকম শব্দ হইতে পারে না। আপনি কইবা, আপনি বলবেন যে আল্লাহর হাওলা করে দিলাম, বাবা একটু দেখে যাও। আপনারা কি কষ্ট পাইছেন আমার কথায়? আল্লাহ আগে, আল্লাহ বাদে, আল্লাহ পরে কিছু নাই। এবার একটা মজার ঘটনা আপনাকে বলি, আপনাদের কি খারাপ লাগতেছে? কথাই বোঝা যায়? সামনে সুতা থাকলে কথা বলতে অনেক ভালো লাগতো। যাই হোক, এখন জানতে পাইছি মোটামুটি এরা অরিজিনাল সুতা, এখন কোনো সিন্নি নেই, কিছু নেই, শুধুমাত্র আল্লাহর খুশির জন্য এরা বসছে। আলহামদুলিল্লাহ, আমি যেখানেই যাই এরকম 4-5 জন মুরব্বী পাই, এরা বসে, কি জানি বসে আমি নিজেও জানি না, প্রচন্ড শীত, আমি কাঁপি, কিন্তু ওরা বসে ঠান্ডার মধ্যে। একজন অপারেশন রোগী, এখানের মধ্যে 10টা সিলাই, ওইটা নিয়ে সে আমার মাহফিলে এসে বসে, কয় না আমি দোয়া নিবো। আমি বলছি বাবা আপনি কে ঘুমান? কয় না, ঘুমাইলে এখানে ঘুমাবো। আসলেই ঘুমাই গেছে, এখানে সভাপতির আসলে বসে ঘুমাই গেছে, বাসায় যায় না, কয় না মরলে এখানে মরবো। গতকাল দিন আছে, আল্লাহ ওনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিছে, আল্লাহ ওনাকে মাফ করুন। প্রতি বছর আমি যখন বয়ান করতাম সে আমার বাসায় এসে বসতো। সামনে হাজির। একবার নাস্তিকরা মিল্লা, একটা খ্রিস্টানরা মিল্লা একটা কনফারেন্স করলো, সভা, সেমিনার, যে আমরা মুসলমানদের সাথে তর্ক করবো স্রষ্টা নিয়ে, তাদেরকে একটা প্রশ্ন করবো, তারা যদি উত্তর দিতে পারে তা আমরা সবাই মুসলমান হয়ে যাবো, আর যদি উত্তর দিতে না পারে আমরা মাইক দিয়ে এলান করবো যে মুসলমান এরা বোঝা যাচ্ছে, এদের কোনো নবীও নাই, এদের আল্লাহ নাই, সব মিথ্যা, এরা মিথ্যা জিনিস দিয়ে মানুষদেরকে কি করে বিভ্রান্ত করতেছে। সো একটা বড় কনফারেন্সে চলে গেলেন, মুসলমান আলিমরা সবাই বসলেন, এবং তারা তো ভাবছেন ওরা কোরআন থেকে হাদিস থেকে একটা বিষয় বাই করে ভুল দেখাবে কিংবা কিছুটা বলবে। এরা তো কোরআনের জ্ঞানে হাদিসের জ্ঞানে তাফসীর, ফিকাহ, বালাগাত, বান্দি এগুলো জানে, কিন্তু ওরা কিন্তু জানে যে এইগুলো থেকে প্রশ্ন করলে হুজুরদেরকে আটকানো যাবে না, হুজুরদেরকে আউট প্রশ্ন করা লাগবে, তাহলে আটকে যাবে। এরকম অনেক মানুষ আছে হুজুরদেরকে আটকানোর জন্য যায়। আমার গিয়ে একদিন কয়, হুজুর ঈসা নবীর নানির নাম কি ছিল? আমার কয় ঈসা নবীর নানির নাম কি ছিল? যে ভাবছে আমি বলতে পারবো না। তা আমি আসলে এটা জানতাম না, আমি বলছি ঠিক আছে আমি আপনাকে জেনে বলবো, সে বাস্তবে আমি খুঁজে পাবো না। তা আমি আমরা যেহেতু পড়াশোনা করি, কোন প্রশ্ন কোথায় আছে এটা আমরা বলতে পারি, কারণ আমরা এটা নিয়ে লাড়াছাড়া করি। তা আমি কি করছি, সূরা ইমরান বাই করছি। ইমরান হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের নানার নামে সূরা। যেহেতু ঈসা নবীর জন্ম বৃত্তান্ত এখানে আছে, তার মানে এখানে নানার নামও আসবে, নানির নামও আসবে, মার নামও আসবে, বাবার নামও আসবে, দাদার নামও আসবে। তাফসীর খুঁজা বাই করে বলছি, হান্না বিনতে ফাকুস। পরে বললো ওইটা আমি আগেই জানতাম। কেন আসছো? আপনার ইলিম যেমন ডাক আছে ওটা পরীক্ষা করার লাগে আপনার জিজ্ঞেস। তো এরকম আমি ওনার উপর বিরক্ত হইনি, মুরব্বী মানুষ, 21 একটা জিনিস জিজ্ঞেস করছে আমাদের। তো প্রশ্ন তার আউট প্রশ্ন করছে, 4টা প্রশ্ন। 1 নাম্বার, আল্লাহ এখন কোন দিক দিয়ে বসে আছে, কোন দিকে মুখ করে বসে আছে? কঠিন প্রশ্ন না? 2 নাম্বার, মুসলমানের নবী মেরাজের রাতে কোন দরজা দিয়ে মেরাজে গেছিলেন? 3 নাম্বার, আল্লাহর আগে কি ছিল? এই প্রশ্নগুলো যখন করলো কেউ উত্তর দিতে পারে না, সবাই চোখের পানি ছেড়ে কান্না করতেছে। পিছন থেকে একজন ছোট্ট বাচ্চা হাত উঠেছে এরকম, আমি উত্তর দিব, এবং সে এত ছোট, এত আলিমদের পিছন থেকে হাত উঠেছে, হাতের এই 4 আঙ্গুলে একটু 1 ইঞ্চি দেখা যাচ্ছে, ছোট বাচ্চা তো দেখতে ছোট, আলিমদের পিছনে বসছে, এমনিতেও দেখতে ছোট, ওদের ভাবে হাত উঠেছে। সবাই তার দিকে ফোকাস করলো, বললো বাবা তুমি উত্তর দিতে পারবা? হ্যাঁ পারবো। একটা প্রশ্ন ছিল, আল্লাহ এখন কি করতেছে? তিনি আসলেন, আমি তার পরিচয়, উনি কে ছিলেন আমি তার পরিচয়টা পরে দেবো, তাহলে ঘটনা শোনার একটা ইন্টারেস্টিং লাগবে। আগে যদি বইলা দেয় উনি কে ছিলেন তাহলে ভালো লাগবে না। তিনি আসলেন, আইসা বললেন আপনারা বলেন যিনি প্রশ্ন করে তিনি বেশি সম্মানী নাকি যিনি উত্তর দেন তিনি বেশি সম্মানী? আপনাদের দৃষ্টিতে কে সম্মানী? যে প্রশ্ন করে যে সে সম্মানী না যে উত্তর দেয় সে সম্মানী? হ্যাঁ, যে প্রশ্ন করে সে উত্তর জানে না, তার মানে তার জ্ঞানের নলেজ সীমিত। আর যে উত্তর দিবে সে উত্তর দিবে এজন্য তার জ্ঞানের পরিমাণ বেশি, তাহলে কি যে উত্তর দেয় সে সম্মানী? Then in the last moment তিনি বললেন যে আমি উত্তর দিব।
ঠিক আছে আসো স্টেজে। তুমি বলো কে প্রশ্ন, যে প্রশ্ন করে সে সম্মানী না, যে উত্তর দেয় সে সম্মানী। উপস্থাপক তো বিপদে পড়ে গেছে, কি বলবে? যে উত্তর দেয় ডেফিনেটলি অবশ্যই সে সম্মানী। তাহলে তুমি চেয়ারে বসছো কেন? না মনে নাম, আমি তো উত্তর দিব, তাহলে সম্মানের চেয়ারে আমি বসবো, তুমি কেন বসছো? নামো। ছোট্ট বাচ্চা সবার সামনে এটা বলছে, সে তো ঠাসকে হয়ে গেছে, কিরে বাবা, লজ্জায় বয়ে মান সম্মানের বয়ে চিন্তা করছে, পরে যে আরেক কিছু একটা বলে, এখন তো একটা বলতে বইলে মাথার থেকে মনে করেন মাথার চুলের মধ্যে একটা লাড়া দিছে, পরে যদি কলিজার মধ্যে লাড়া দেয় তখন কি করবে? তাহলে বিপদ বুঝলে আগে থেকে সেখান থেকে কেটে পড়া উচিত। ঝড় বৃষ্টি আসলে যখন সমুদ্রে বলা হয় 10 নম্বর শতকের সঙ্গে, তখন মাঝিরা কি করে নৌকা নিয়ে তীরে চলে আসে যাতে বিপদের মধ্যে না পড়ে। সেও বিপদ ইঙ্গিত পেয়ে বুঝতে পারছে যে তুমি হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে ছোট বাচ্চা হাত তুলেছে, তার মানে এর ভিতরে কিছু আছে। এবং যদি সে কিছু একটা মানুষের সামনে লজ্জিত করে ফেলে, ছোট্ট বাচ্চারা প্রশ্ন পাল্টা প্রশ্ন যদি করে, আমি উত্তর দিতে পারি না, তাদের মুসিবত। তো সে বললো ঠিক আছে আমি নেমে গেছি। ওই আল্লাহর ওই বান্দা, ছোট্ট বাচ্চা, মাত্র 12 বছরের ছোট বাচ্চা, চায়ের মধ্যে বসছে, এখন দেখা যায় না, পিছন থেকে মানুষ দেখা যায় না। পরে বক্তা যদি শিশু বক্তা হয়, দেখবেন অনেক কোমরের নিচে বালিশ দেয় উৎসাহ করে দেখার জন্য, তাকে বালিশটা দিয়ে কিছু একটা দিয়া উচ্চ করে দেয়। তখন মাইক ছিল না, যখন ছিল যে মুখে লাগায় যে একটা বলে না চুঙ্গার মতো, এই টাইপের অনেক আগের কথাগুলো। তো তিনি ওখানে বসে বললেন, তোমার প্রথম প্রশ্ন কি ছিল? আল্লাহ এখন কি করছে? আল্লাহ কি করছে তুমি বুঝলা না? তোমার মতো নাফরমানরে আল্লাহ জুতার বাড়িতে নিচে নামাইছে, আর আমার মতো ছোট মানুষের জ্ঞানের কারণে আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছে, এটা বুঝলা না? সুবহানাল্লাহ। সে উত্তর দিল, তোমার মতো নাফরমানরে, তুমি তো ইসলামকে অসম্মান করার জন্য এই সেমিনার আয়োজন করছো, তুমি তো নাফরমান। অন্য ধর্মকে ছোট করা, কটাক্ষ করে কথা বলা, এটা হচ্ছে নাফরমানি, খোদার নাফরমানি। আল্লাহ নিষেধ করেছেন, বলেছেন যারা মূর্তি পূজা করে তাদের মূর্তি পূজক যারা আছে তাদের স্রষ্টাকে তোমরা গালি দিও না, এটা কবিরা গুনাহ। কেননা তারা তাদের স্রষ্টাকে তুমি গালি দিলে, তারা তোমার স্রষ্টাকে গালি দিবে, তাহলে কি হবে? তোমার একজন মুমিন আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে সে অন্যের স্রষ্টাকে গালি দিতে পারে না, কারণ ওই গালি তার স্রষ্টার উপরে ফিরে আসবে। তো তিনি বললেন, তোমার মতো নাফরমানকে আল্লাহ এই মুহূর্তে সম্মানের চেয়ার থেকে কান ধরে নামাইছে নিচে, আমার মতো ছোট্ট একজন নরাধম বান্দাকে আল্লাহ সম্মান দিয়ে সভাপতির আসনে বসাইছে। আবার আল্লাহ এই মুহূর্তে এই কাজটাই করেছে। সবাই তো হতবাক হয়েছে, ছোট বাচ্চা কি কয়? একবার আছে দ্বিতীয় প্রশ্ন, কয় আল্লাহ এখন কোন দিক দিয়ে মুখ করে বসে আছে? তুমি কয় আমি কিভাবে মুখ দিয়ে উত্তর দিব না বাস্তবভাবে দেখাবো? বাস্তবভাবে দেখাইলে আমরা বুঝতে পারবো। বাবা একটা বললেন, যাও একটা মোমবাতি নিয়ে আসো। মোমবাতি নিয়ে আসার পরে আগুন জ্বালাইলেন। আচ্ছা আপনারা বলেন, মোমবাতিতে আগুন জ্বালাইলে এটা কি কোনো দিক আছে? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু আছে? তিনি বললেন, তুই আগে বল এই মোমবাতিটা কোন দিকে মুখ করে বসে আছে, দাঁড়িয়ে আছে, এটা বল। যদি এটা বলতে পারো আমি বলবো আমার আল্লাহ কোন দিকে মুখ করে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনে কারিমে আসছে আল্লাহ কি নাই, কোনো দিক নাই। দিক তো মানুষের লাগে, স্রষ্টার দিক লাগবে কেন? এই জন্য আল্লাহ আশা আজিমে বসে আছেন, এটা বলা ঠিক না। আল্লাহ আশা আজিমে সমাসীন, আল্লাহর অবস্থান সারা পৃথিবীর মধ্যে। আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার গাড়ে স্মারক, যেটাতে রক্ত পাস হয় ব্রেইনে, ওটা সিরে গেলে মানুষ ব্রেন স্ট্রোক করে মারা যায়। এই গাড়ের রোগ যত নিকটে, আমি তার চেয়ে আরো বেশি নিকটে। অন্য আয়াতের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার জিকির হচ্ছে বান্দার অন্তরের প্রশান্তি, আর বান্দার অন্তরে সবসময় আমি আল্লাহর অস্তিত্ব আছে। এটা যদি কেউ অনুধাবন করতে পারে, সে কখনো গুনাহ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি বললেন, মোমবাতির দিক যদি বলতে পারো আমি বলবো আমার আল্লাহ কোন দিক দিয়ে বসে আছে। মোমবাতির কোনো দিক নাই, বান্দা নাফরমান, তোদের নাফরমান বান্দা, আমার আল্লাহর কোনো দিক নাই, কিচ্ছু নাই। আমার আল্লাহ ওয়াল আউয়াল ওয়াল আখির, সর্বপ্রথম সর্বশেষ। আচ্ছা ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, মুসলমানের নবী হযরত মুসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দরজা দিয়ে মেরাজের রাতে গেছিলেন? অথবা আরেকটা প্রশ্ন বলছে যে ইয়েতে ওই যে বাইতুল মুকাদ্দাসে দরজা জানালা কয়টা? আচ্ছা আপনারা যদি কারো বাসায় বেআইনের বাসায় বেড়াতে যান, আপনার কি দরজা জানালা গুনে আসেন কয়টা দরজা জানালা আছে? গুনে আসেন? তো এটা কি কেউ বলতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওই ছোট্ট বাচ্চা উত্তর দিল, আমার কাছে একটা ডিম নিয়ে আসো, যেটা মুরগি তা দিছে, ভিতরে বাচ্চা আছে এরকম। তারপরে খানার মধ্যে লাগায়, এটা শুন, ভিতরে সাউন্ড আছে? হ্যাঁ। এখন সাউন্ড নাই, ভিতর থেকে ডিমের ভিতর থেকে চিউচু করে শব্দ আসে, ভিতরে বাচ্চা আছে? না বাচ্চা নাই। খ্রিস্টানরা বলে তুমি পাগল নাকি, ডিমের ভিতরে অবশ্যই বাচ্চা আছে, আর চিউচু শব্দ আসে থেকে। তিনি উত্তর দিলেন, ডিমের ভিতরে যদি বাচ্চা থাকে এটা কোন দরজা দিয়ে ঢুকছে? এটা যদি দেখাইতে পারো আমার নবী কোন জানালা দরজা দিয়া মেরা যাচ্ছে, আমিও দেখাই দেবো। তাদের লাজবাব, জবাব নাই। প্রথমে বললে যে আমার আল্লাহ তোকে অসম্মানী করে নিচে নামাইছে, আমার উপরে উঠাইছে, এটা আল্লাহ কাজ করছে। 2 নম্বর হচ্ছে আল্লাহর কি নাই, কোনো দিক নাই, মোমবাতি জ্বালায় দেখাই দিছে। 3 নম্বর মুসলমানের নবী কোন রাস্তা দিয়া কোন দরজা দিয়ে মেরাজে গেছে? তিনি বললেন যে ওই ডিমের ভিতর থেকে বাচ্চা কিভাবে ঢুকলো ডিমের ভিতরে, যদি এটা দেখাইতে পারো দরজা জানালা, তা আমি তোর বললাম কোন দরজা দিয়ে আমার নবী মেরাজে গেছে। মানে এটা তো বলা যাবে না। তাইলে
আমার নবী আল্লাহর সাথে দেখা করছিল, কোন দরজা দিয়ে যাবে এটা আমার দেখা যাচ্ছে না, তোর দেখা তুই খুঁজে দেখ। সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহ আগে কে ছিল? এটা তো অনেক কঠিন একটা প্রশ্ন এবং তারা কোনোভাবে বোঝাইতে পারে না, হয় না আল্লাহর আগে কে ছিল বোঝাইতে হবে। তিনি বললেন বুঝাইলে হবে নাকি বাস্তবে দেখানো লাগবে? হয় না, না বাকিগুলো যত দেখাইছে ওগুলো দেখানো লাগবে। তিনি বললেন এখানের মধ্যে লেখ, সাদা কাগজে বললেন লেখ, ইংলিশ গণনা লেখছে 1 2 3 4 5 6 7 8 9 10। আরবিতে লেখ ওয়াহিদ ইসনানি সালাসাতুন আরবাআতুন খামসাতুন সিত্তাতুন সাবআতুন সামানিয়াতুন তিসআতুন আশারাতুন। পরে বলে উল্টা কর, 10 9 8 7 6 5 7 5 4 3 2 1। একের পরে আগে কি কয়? শূন্য। শূন্যের আগে কি কয়? কিচ্ছু নেই, আমার আল্লাহর আগে কিচ্ছু নেই। সুবহানাল্লাহ। তাইলে এখন বলি, এই যে বান্দা এত সুন্দর করে মুসলমানদের বিজয় ছিনিয়ে দিয়েছেন, তার নাম কি? ইতিহাসবিদরা লেখেন, মুফাসসিররা লেখেন, তার নাম ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমার আলোচনার বিষয় ছিল কবরের আযাব। কবরের আযাব। একবার হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ একজন প্রখ্যাত সাহাবী, অনেক হাদিস বর্ণনা করেছেন তিনি। তার ওয়াইফ একবার রাসূলের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আলকামা মৃত্যু শয্যায় দাঁড়ায় আছে, কিন্তু জবান বন্ধ হয়ে গেছে, মুখ থেকে কালিমা বাইর হয় না। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি কালিমা ছাড়া মারা যায় সারা জীবন তো বরবাদ, কাফির হয়ে মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার হাজবেন্ড জাহান্নামে যাবে, আমি চাই না। রাসূলুল্লাহ বললেন তিনি আমার সাহাবী, আর তার জবান দিয়ে কালিমা বন্ধ আসবে না, কালিমা বন্ধ এটা হতেই পারে না। কারণ আমাকে যারা সচক্ষে দেখেছে, আমাকে যারা ফলো করেছে, আল্লাহ তাদেরকে বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এদের প্রতি জান্নাত ওয়াজিব। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যার জান্নাতে যাওয়া ওয়াজিব, এরকম ব্যক্তির কালিমা বন্ধ হয়ে যাবে, মুখ বন্ধ হবে মৃত্যুর সময়, এটা হতেই পারে না। বললেন ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমার স্বামী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অসুস্থ, উনি মৃত্যু হয়ে যায়, তার মুখ থেকে কালিমা আসে না। রাসূল বুঝে ফেললেন, রাসূল ছিলেন মানুষের রূহের ডাক্তার, মুহূর্তের ভিতরে বুঝে ফেলতেন কার ভিতরে কোন রোগ আছে। বললেন তার মা কি বেঁচে আছে? বাবা কি আছে? কয় না বাবা নাই। কে বেঁচে আছে? কয় মা বেঁচে আছে। কয় এখানেই গেল, ডাল মে কুচ কালা হয়, যাও ওনার মাকে বলবো আমি নবী বলছি আমার দরবারে আসতে, দরবারে সালাতে বলবো আসতে, যদি আসতে না পারে আমাকে বলবো, আমি নিজেই তার সম্মুখে যাবো। মহিলা, বুড়ো মহিলা, শুধু হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি বর করে রাসূলের কাছে দৌড়ে আসছে। চিন্তা আয়েশা, রাসূল বললেন আপনি অসুস্থ, আমার কাছে কেন আসলেন? আমি আপনার কাছে যেতাম। বললো ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, আপনাকে যদি আমার বাসায় নিয়ে যাই দেখে আপনার কষ্ট হবে, হাসরের ময়দানে আল্লাহ আমাকে জালিমের কাতারে দাঁড় করাবে, আপনার ভালোবাসায় আমি কষ্ট করে আপনার দরবারে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন আপনার সন্তানের আচরণ কেমন? সে অনেক ভালো ছিল। রাসূল বললেন অনেক ভালো যদি ছিল তাহলে কলিমা হয় না, কলিমা আসে না কেন মুখ থেকে? আপনি বলেন আমি জানি না। 2 নম্বরে বললেন তার আচরণ কেমন ছিল? ভালো ছিল। তার আমল কেমন ছিল? রোজা রাখতো, নামাজ পড়তো, সব দিত, সব করতো, কোনো খারাপ কাজ জীবনে করে নাই। তার ওয়াইফকে জিজ্ঞেস করলেন তোমার স্বামীর উপরে তুমি সন্তুষ্ট? কয় আমি সন্তুষ্ট। রাসূল বলেন কেউ যদি কারো ওয়াইফ যদি তার ব্যাপারে সন্তুষ্ট বলে, সার্টিফাই করে যে আমার স্বামী ভালো লোক ছিল, আল্লাহ তার জীবনের উপরে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আবার হাজবেন্ড যদি তার ওয়াইফকে বলে, জাস্টিফাই করে, সার্টিফাই করে যে আমার ওয়াইফ ভালো, আল্লাহওয়ালা, আমি তার প্রতি খুশি, আল্লাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখন রাসূল বললেন বউকে খুশি করা অনেক কঠিন একটা কাজ। গোটা পৃথিবী একদিকে, বউ একদিকে, সারা পৃথিবীর মানুষকে আপনি খুশি করতে পারবেন, আল্লাহকে খুশি করতে পারবেন, কিন্তু মহিলাদেরকে খুশি করা যায় না সহজে। জানো না, তাদের ভালোবাসা বেশি থাকে, ভালোবাসা বেশি যাদের, তাদের দাবিও বেশি থাকে। এই দাবিগুলো সবাই ফুলফিল করতে পারে না, কারণ সবার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিয়াল কন্ডিশন সবার ভালো থাকে না। একসময় একটা জিনিস চাইছে, অনেক দাম, সে আনতে পারতেছে না, এটার জন্য তারা মনে কষ্ট পায়, কারণ যারা বেশি ভালোবাসে তারা অল্পতে কষ্ট পেয়ে যায়। সম্মানিত হাজির, তো মা বললেন যে আমি তার উপর সন্তুষ্ট, কিন্তু একটা ব্যাপারে অসন্তুষ্ট। কেন? সে সব কথা শুনতো, আমাকে ভালোবাসে, সব করে, কিন্তু আমার কথার উপরে তার বউয়ের কথাকে সে প্রাধান্য দেয়। আমি যদি বলি 20 টাকার গোয়া নিয়ে আসো, সুপারি নিয়ে আসো, আনবে 10 টাকার, কিন্তু ওয়াইফ যদি বলে 50 টাকা নিয়ে আসো, তাহলে কি করে? আমি মায়ের কথার উপরে তার ওয়াইফের কথাকে সে কি করে প্রাধান্য দেয়। আমি যদি কখনো বলি টাকার প্রয়োজন আছে, বলবে এখন নাই, করে দিব, আর বউ বললে ঋণ করে এনে দিয়ে দিবে। আমি এই জন্য তার উপর অসন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি আপনার ছেলেকে মাফ করে দেন। তাই না, আমি জীবনে ওরে মাফ করবো না, আমি চাই সে জাহান্নামে আগুনে জ্বলুক, এবং মায়ের সাথে এরকম আচরণ করার কারণে আল্লাহ তাকে শাস্তি দিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মা থেকে দাবি আদায় করতে হলে, মাফ করে দিলে অন্য বিকল্প পদ্ধতি অবলম্বন করা যাবে, কারণ মা খুব বেশি কষ্ট পাইছে। বললেন আপনার ছেলেকে আপনি মাফ না করলে জাহান্নামের আগুন তাকে ছাড়বে না, আল্লাহ দাও দাও করে জাহান্নামের আগুনে জ্বালাবে। জ্বালাক, সমস্যা না, আমি দেখবো, আমি এতটুকু সন্তুষ্ট তার উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন তাইলে মা থেকে এই ক্ষমা পাওয়ানোর জন্য বিকল্প পদ্ধতি অবলম্বন করা লাগবে। সিলেটি ভাষায় একটা কথা আছে, সোজা আঙ্গুলে গিট আউট দিলে কি করতে হয়? আঙ্গুল বাঁকা করতে হয়। আঙ্গুল বাঁকা করা মানে হচ্ছে আমরা মনে করি যে কাউকে পিটিয়ে কিছু আদায় করা। রাসূলের ক্ষেত্রে আঙ্গুল বাঁকা করা মানে হচ্ছে অন্য পদ্ধতি অবলম্বন করা। এখানে একটা মাসালা বলে দেই, যে শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ওটা রাসূলের ক্ষেত্রে ব্যবহার করা কুফরি। যেমন
আপনারা যারা শুনতেছেন, আপনাদের আব্বার ওয়াইফ হচ্ছেন আপনাদের আম্মা, কিন্তু আপনি কোনো কি বলতে পারবেন এই যে আমার আব্বার ওয়াইফ এদিকে আসেন, এটা বলা যাবে? এটা তো বেয়াদবি, কিন্তু এটা সত্য কথা না? আপনার বাবার শালা হচ্ছে আপনার মামা, আপনি বলতে পারেন এই যে আমার আব্বার শালা বাবা এদিকে আসেন, এটা বললে তাপ্পর কি একটা মাটিতে পড়বে? সব কিন্তু পিঠির মধ্যে পড়বে, এটা বেয়াদবি। সেম টু সেম মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি নবী। সাধারণ মানুষের কাছে যে ভাষা ব্যবহার করা হয়, রাসূলের সাথে এরকম ভাষা ব্যবহার করা যায় না। কেননা আল্লাহ কোরআনে অর্ডার করেছেন তোমরা কি করো, রাসূলকে সম্মান করো। রাসূলের সামনে যদি পা ফেলো, আল্লাহ তোমাদের সাহাবীদের তোমাদের আমল ধ্বংস করে দিবে। রাসূলের সামনে উচ্চস্বরে কথা বললে তোমাদের আমল ধ্বংস করে দিবে, তোমাদেরকে শাস্তি দিবে। এত ভয়ঙ্কর কথা আল্লাহ বলছে। রাসূলকে সম্মান দিয়েছেন, আমাদেরকে সম্মান দেওয়া উচিত। তো যে কথা বলছিলাম সম্মানিত হাজিরিন, কি যেন বলছিলাম, তাই নোট হয়ে গেছে। হ্যাঁ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা মাকে বললেন ঠিক আছে আপনি আমার কাছে বসেন, আপনার ছেলেকে আল্লাহ কিভাবে জাহান্নামে আগুন দিয়ে জ্বালাবে আমি প্র্যাকটিক্যালি দেখাই দেই। সাহাবী যা আবু বকর, আবু যর গিফারি, আলী, ওসমান, ওমর যাও জঙ্গল থেকে কাঠ নিয়ে এসো। কেন? কারণ না বললেন সন্তানকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইলে আপনি দেখে খুব শান্তি পাবেন। আল্লাহ জাহান্নামের আগুন তো কষ্টদায়ক, আমি আপনার সন্তানের কষ্ট আমি কমাই দিই। দুনিয়াতে আমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাই দিই, তাহলে আল্লাহ আখিরাতে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না, তার কষ্ট কমে যাবে। সাহাবায়ে কেরাম কাঠ নিয়ে আসলেন। মা ভাবলেন মনে হয় সত্যি সত্যি সন্তানকে জ্বালাই দিবে, সন্তানকে আগুন দিয়ে জ্বালাবে, পানে মেরে ফেলবে। এরকম কথা শোনার পরে পৃথিবীর কোন মা এটা সহ্য করতে পারবে না, নিজে জান দিয়ে দিবে, কলিজা দিয়ে দিবে। সমুদ্রের মধ্যে যদি প্রচন্ড পানির উচ্ছ্বাস ঢেউ চলে আসে, নৌকা ডুবে যায়, একটা সন্তান যদি কাছে থাকে, মা চাইবে সন্তানকে মাথার উপরে রেখে নিজে মরে যাবে, সন্তানকে বাঁচানোর চেষ্টা করবে। বাংলাদেশে গত কয়েকদিন আগে, কয়েক বছর আগে সমুদ্রের মধ্যে নৌকা ডুবছে, ট্রলার ডুবছে, মা একটা তক্তার বলে বাচ্চাকে রশি দিয়া বাইন্দা বাসায় দিছে, মা মরে গিয়েছে, সন্তান বেঁচে গেছে। এটার নাম হচ্ছে হায়াত, এটার নাম হচ্ছে মওত। তো যখন সাহাবায়ে কেরাম কাঠ নিয়ে আসলেন, মা দেখি কান্নায় অশ্রু বিদাস, অশ্রুসিক্ত নয়, বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে আপনি আমার সামনে আগুন দিয়ে জ্বালাবেন, এতটা পাষণ্ড আমি না। পৃথিবীর কোন মা তার সন্তানকে আগুন দিয়ে জ্বালানো, এটা দেখাতে দূরের কথা, এই শব্দটাই সব পছন্দ করবে না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমার ছেলেকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল বললেন আবু বকর যাও তার বাসায় যাও। দৌড় দিলেন সাহাবায়ে কেরাম, দৌড় দিয়ে গিয়ে দেখলেন আলকামার মুখ থেকে আল্লাহ জারি করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম, কেউ যদি তার মা বাবাকে অসন্তুষ্ট করে মারা যায়, মারা যাওয়ার সময় সে কখনোই ঈমান নিয়ে মরতে পারবে না, বেঈমান হয়ে মারা লাগবে। আর যে বেঈমান হয়ে মরবে, পিতামাতার অসন্তুষ্ট নিয়ে মারা যাবে, ডেফিনেটলি আল্লাহ উইল পানিশ ইন হিজ গ্রেভ। আল্লাহ অবশ্যই তাকে কবরের মধ্যে শাস্তি দিবেন, যে শাস্তি পুরো পৃথিবীর মানুষ চোখে দেখে নাই। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যে গুনাহ করো, তোমাদেরকে জাহান্নামের আগুন যে কবরে শাস্তি দেওয়া হয়, এটা তো তোমরা জানো না। আমি প্রতিদিনই আযাবগুলোর শব্দ আমি শুনতে পাই, তোমরা যদি এগুলা শুনতে পেতে তোমরা কখনো পৃথিবীতে বাঁচতে পারতে না। এমনকি তোমরা কোনো মানুষকে কবরে নিয়ে দাফন করার মতো সাহস পর্যন্ত করতে না, এই কবরের আযাবের সাউন্ড শুনে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কবরের আযাবের শাস্তির সাউন্ডটা মানুষ আর জিন জাতি ছাড়া পৃথিবীর সব প্রাণীরা জানে। এই জন্য দেখবেন গুরুস্থানে যেখানে কবরস্থান আছে, সেখানে যদি গরু, বাছুর, বকরি এগুলা ডিগরা দেওয়া হয়, হুট করে ডিগরা সেটা দৌড় দেয়, হয় না এরকম? অনেক শক্ত ডিগরা, কিন্তু এই ছাগল এই গরুটা সেরার মতো কেটে দেওয়ার মতো সক্ষমতা তার নাই, কিন্তু ওই সময় ছিঁড়ে যায়। কেন? ওই যে কবরের আযাব, এটা শুনতে সহ্য করতে পারে না। সম্মানিত হাজিরিন, তাইলে কবরের আযাব, খারাপ আমলনামা যারা করবে, গুনাহ থেকে যারা নিজেকে বাঁচায় রাখতে পারবে না, তাদের কবর কি হবে? আযাব হবে। এবার আসি ৫ ওয়াক্ত নামাজের ব্যাপারে। এটা আরো আগে বলা উচিত ছিল, আমি এটা শেষের দিকে রাখছি, কারণ আগে আকর্ষণীয় কথাগুলো বললে শ্রোতারা বুঝতে আকর্ষণ একটু বেশি বাড়ে, এই জন্য এটা কমনটা নিচে রাখছি। এটা যদি প্রথম বলতাম বলতে হুজুরি আর কিছু ফান্না তো প্রথম কমন ওয়ার্ড দিয়েছে, এর লাগে এটা নিচে রাখছি। সম্মানিত হাজির, তো হচ্ছে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ কায়েম করলো সে তার দ্বীন ইসলামকে খুঁটিকে মজবুত করে আঁকড়ে ধরল, আর যে নামাজ ছেড়ে দিল সে তার দ্বীনকে ধ্বংসের মুখে নিক্ষেপ করে দিল। অন্য হাদিসের মধ্যে বলেন কেউ যদি নামাজ ছেড়ে দেয়, তার ঘরের মধ্যে জামাতে নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তার ঘরের মধ্যে ছোট বাচ্চা এবং মহিলা যদি না থাকতো, আমি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আগুন দিয়ে তার ঘরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম, শুধুমাত্র জামাত ত্যাগ করার কারণে। জামাত ত্যাগ করার কারণে রাসূল বলতেছেন ঘরে বাচ্চা এবং মহিলা না থাকলে আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন। কত ভয়ঙ্কর কথা! আর আমরা প্রতিদিন নামাজ পড়ি, প্রতিদিন ৫ ওয়াক্ত ছেড়ে দিই নামাজ, কোনো হিসাব নাই। কিয়ামতের ময়দানে প্রথমে আল্লাহ আমাদের কাছ থেকে কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব। ৫টা প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বান্দা এক পাশা মন দিকে যেতে পারবে না। কবরের মধ্যে যখন বলা হবে মার রব্বুকা, তোমার রব কে? হোয়াট ইজ দ্য নেম অফ ইওর লর্ড? হোয়াট ইজ দ্য নেম অফ ইওর ডিডি? তোমার উপাস্য কে? তোমার রব কে? তোমার ক্রিয়েটর কে? তোমার সৃষ্টিকর্তা কে? আমরা পৃথিবীতে এই যে গত কয়েকদিন আগে প্রাইমারি নিবন্ধন পরীক্ষা হলো,
পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, 10 লাখ 12 লাখ টাকা খায় ঘুষ খাইয়া অনেক বান্দা হলে আল্লাহ প্রিয় বান্দা বল দেখি অনেক লম্বা লম্বা দাড়ি, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসা করে বান্দা, দেখতে অনেক নুরানি চেহারা, মানুষের সাথে কথা বললে সালাম আগে দেয়, মানুষের সাথে হোয়াটসঅ্যাপে কথা বললে কোরআনের হাদিসের আয়াত ছাড়া কথা বলে না, আর ওই বান্দায় প্রশ্ন আউট করছে 10 লাখ 15 লাখ টাকা খাইয়া, দেখলে মনে হবে জান্নাত থেকে পালিয়ে আসা করে বান্দা। তো এই যে প্রশ্নগুলো আউট করলো, পরীক্ষাতে যারা গেছে তারা কি, যারা প্রশ্ন কিনছে তারা পরীক্ষা ভালো রেজাল্ট করবে না? অবশ্যই, কারণ সে তো উত্তর জানে। কিন্তু একমাত্র পরীক্ষা হচ্ছে কবরের পরীক্ষা, এটা উত্তর সবাই জানে কিন্তু সবাই উত্তর দিতে পারে না। কেন? কারণ দুনিয়ার পরীক্ষার প্রশ্ন আগে থেকে বলা হয় না, বলা হইলেও সেগুলা সে হুবহু লিখতে পারে, কিন্তু আখিরাতের প্রশ্ন যেটা এগুলো আগে থেকে বলা আছে, বাট ওগুলা সে যে কেউ এটা বলতে পারবে না। কেন বলতে পারবে না? যার সম্পর্ক আল্লাহর সাথে যত মজবুত সে তত দৃঢ়তার সাথে উত্তরগুলো দিতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যাওয়ার পরে ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আরযাকা। এই কথা বলছো কেন? চুপ থাকো, ভালো না লাগলে চলে যাও। শুনতে হবে কেন? কত মজার কথা তো শুনতে সত্যি তখন এগুলো শিখে আসতে হয় পরিবার থেকে। আদম শিখে ভাই। আমি একটা কলেজে পড়াই, প্রতিদিন হাজার হাজার ছাত্রদের সামনে লেকচার দিই, একটা ছাত্র সাউন্ড করতে পারে না, ভয়ে, সাউন্ড করলেই তো বিপদ। আমি তার প্রশ্ন একটা করবো, করে বলবো আমার সামনে এসে লেকচার দে, ক্ষমতা হবে? ছাত্ররা উস্তাদের সামনে বসে লেকচার দিতে পারবে? যতই জানুক পারবে না, এই ভয়ে কথাই বলে না, এবার হচ্ছে বিচার। যেখানে আমি পড়াই ওখানে বাংলা কথা চলে না, সব ইংলিশ। আপনি যদি ঢুকেন মনে হবে আপনি ইউরোপে আসছেন, ঢুকা শুরু থেকে নিয়ে প্রথম সেন্টেন্স থেকে নিয়ে একবার যতক্ষণ থাকবেন সবগুলো ইংলিশ, শুধু বাংলা ওইটা বাংলা, সবগুলো ইংলিশ। তো যেটা বলছিলাম, রাসূল বলেন ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আরযাকান। যখন মাইয়িত ব্যক্তিকে কবরে রাখা হয়, আপনাদের কি খারাপ লাগতেছে? কথা কি বোঝা যায়? কবরে যখন কোনো বান্দাকে রেখে দেওয়া হবে, সবাই রেখে সবাই চলে আসবে। মুর্দাকে কবরে রাখার পরে যখন করার পালকি, ওই চায়ের পায়ের পালকি জীবনে একবার সবার চড়া হবে, সেদিন আমরা অন্যের কাজে লাশ হবো, আমরা বুঝতে পারবো না। ওইটা নিয়ে যখন চলে আসে, রাসূল বলেন 40 কদম যখন বান্দা চলে যায়, মানুষটা যারা দাফন করেছে 40 কদম, মানে হচ্ছে হেঁটে হেঁটে এরকম একটা কাজ দিলে দুইটা কদম হয়, এভাবে 40 কদম মানে 20 কদম, অথবা 40 কাজ, যে কোনো একটা ধরেন। 40 কদম দূরত্বে যাওয়ার পরে নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা বান্দার কবরের মধ্যে আসে। কয়জন ফেরেশতা? দুইজন, যাদেরকে বলা হয় মুনকার এবং নাকির। রাসূল আরবি বলেন যে এরা কানে শোনে না। আপনি যে কষ্ট পেয়ে শাস্তি পেয়ে কান্না করবেন, অনুনয় বিনয় করে বলবেন আমারে ছেড়ে দাও, ভুল হয়েছে ক্ষমা করে দেন, এটা বলবেন, এটা শুনবে না এগুলো, কারণ এরা কানে শোনে না। আল্লাহ এদের অন্তর থেকে দয়ামা উঠিয়ে দিয়েছেন এবং কানের শ্রবণ করার শক্তি আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কারণ হচ্ছে এরা যেভাবে শাস্তি দিবে, এটা যদি বান্দা চিৎকার করবে, চিৎকার যদি সে শুনে, সে শাস্তি দিতে পারবে না। এজন্য আল্লাহ এদের শ্রবণ শক্তি উঠিয়ে দিয়েছেন। এরা কানা, চোখে দেখে না। মানে পাপিষ্ঠ বান্দার কবরে যখন আসে তখন তাদের চোখের পাওয়ার কমে যায়। আসলে কানা না, আসলে বদিন না, পাপিষ্ঠ বান্দার কবরে যখন আসে তখন আল্লাহ তাদের শ্রবণ শক্তি কেড়ে নেয়, বন্ধ করে দেয়। টর্চ লাইটের সুইচ অফ করলে কি এটা জ্বলে? জ্বলে না। এভাবে তো রাসূল বলেন নীল চক্ষু বিশিষ্ট যে ফেরেশতা আসে, আইসা ওই মুর্দাকে বসায় কবরের মধ্যে। প্রথমে বলে মার রব্বুকা, what is the name of your Lord, of your deity, তোমার রবকে, সৃষ্টিকর্তাকে। বান্দা যে বলবে রাব্বি আল্লাহ, এটা বলতে হলে দুনিয়াতে আল্লাহকে রব মানতে হবে। দুনিয়াতে রাসূল আরবি এক কথায়, রাসূল আরবি বলেন যারা দুনিয়াতে প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে আল্লাহর বরত্ব ঘোষণা করেছে, রুকুর মধ্যে গিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আযীম, আমি ওই সত্তার প্রশংসা করি যার প্রশংসা সর্বোচ্চ, যিনি সর্বোচ্চ সম্মানের অধিকারী। সুবহান রাব্বিয়াল আ'লা, আমি ওই সত্তার প্রশংসা করি যার সমতুল্য সম্মানের অধিকারী পৃথিবীতে আর কেউ নাই। এভাবে জায়গায় জায়গায় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এরকম ভাবে জায়গায় জায়গায় আল্লাহকে রব ডাকে নামাজের মধ্যে। কবরে যাওয়ার পরে ওই বান্দার মুখ থেকে আসবে রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মতো পাপী যারা আছে, আমরা আমাদের মুখ থেকে মানে বোম মারলেও ওই সময় রাব্বি আল্লাহ শব্দটা আসবে না। প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি ছিল, হোয়াট ইজ দ্য রিলিজিয়ন অফ ইউ, তোমার ধর্ম কি ছিল। এখন যারা দুনিয়াতে রাসূলের সুন্নাহ মোতাবেক চলেছে, গুনাহ থেকে নিজেকে প্রটেক্ট করেছে, বেঁচে গেছে, গুনাহ হইলেও আল্লাহর কাছে তওবা করে নিজের আমলনামার গুনাহ কমাইতে পারছে, মৃত্যুর আগে তওবা করে কবরে গেছে, গুনাহ কমায় গেছে, ওই সমস্ত ব্যক্তিরা বলবে দ্বীন ইসলাম।
আর যারা দুনিয়াতে রসুল মানে নাই, রসুলকে গালি দিছে, রসুলের সুন্নতকে গালি দিছে, অনেক পাপী বান্দা পাওয়া যায়। কয় মনে করেন কারো তার মধ্যে দাড়ি কম, সে নিজেও দাড়ি রাখে না, ক্রিটিসাইজ করে, কয় ওই বেটা তো দাড়ি তো আমার ছাগলের দাড়ি চাইতে আর কম, তো চাইতে আমার ছাগলের দাড়ি আর বেশি সুন্দর। নাউযুবিল্লাহ, এটা কুফরি, কুফর। রাসূলুল্লাহ সুন্নতকে এরকম ইনসাল করা, অপমান করা কুফরি শামিল। নতুন করে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। কেউ যদি বলে পাঞ্জাবি আমি দুচোখে সহ্য করতে পারি না, এটা জঙ্গিদের মতো লাগে, এরকম ট্যাগ আমাদেরকে দেওয়া হয় না। লম্বা পাঞ্জাবি মিলে তুই আল কায়দা, তুই হেফাজত, তুই তবলিগ। আমার 14 গোষ্ঠীর জীবনে কেউ কমি মাদ্রাসায় পড়ে নাই, আমার একটা তুই হেফাজত, তুই আল কায়দা, তুই তালেবান, আরো কত কিছু। তো এই যে এই সমস্ত কথাবার্তা, এগুলো অহেতুক কথাবার্তা। মুমিন ব্যক্তি কখনো অহেতুক কথাবার্তা বলতে পারে না। তো যারা ইসলাম মেনে দুনিয়াতে চলেছে তারাও এখানে বলবে দিন ইয়ার ইসলাম। যখন বলা হবে ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিলেন, অথবা হাদিসের মধ্যে আসছে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে স্বাধীনতা যুদ্ধের ফুটেজ আমাদেরকে দেখানো হয়, দেখায় শেখানো হয় এটা স্বাধীনতার ঘোষক ছিলেন, উনি কর্নেল এমজে উসমানী, উনি অমুক, উনি তমুক, এরকম দেখানো হয় না? ওভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব, স্ট্রাকচার, আকৃতি দেখানো হবে, ছবি দেখানো হবে, আকৃতি, যে উনি কে, উনার সম্পর্কে তুমি বলো। এখন যারা আসলে সুন্নাহ দুনিয়াতে মানছে, ওইখানে সে বলবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নবিয়ুনা, উনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে দুনিয়াতে রাসূলুল্লাহর সুন্নতে বিপরীত কাজ করছে, তার মুখ থেকে আসবে কুলতু লা আদরি লা আদরি কুনতু আকুলু মা ইউকালু নাস, আমি এই ব্যক্তি সম্পর্কে জানি না। মানুষ তাকে বলতো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমি তাকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ বলতাম, আমি কখনো তাকে চিনি না, কখনো দেখি নাই। তখন বেরেস্তারা বলবে যেহেতু তোর রবকে এটা বলতে পারছ না, তোর ধর্মকে এটা বলতে পারছ না, তোর নবীকে এটা বলতে পারছ না, সুতরাং আল্লাহর দেওয়া লিস্টের বাইরে তোর নাম চলে গেছে, তুই জাহান্নামী বান্দার কাতারে কি শামিল। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন আলবিসুহু মিনাল জাহান্নাম ওয়া আফরিশুহু মিনাল জাহান্নাম ওয়াফতাহু লাহু বাবান ইলাল জাহান্নাম, তুমি ওই বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, ওই বান্দাকে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও, ওই বান্দার কবর থেকে জাহান্নামের দরজা পর্যন্ত সব দরজা উঠিয়ে দাও, যাতে কবরে বসে বসে জাহান্নামের সে শাস্তি ভোগ করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যারা দুনিয়াতে আল্লাহকে রব মেনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনেছে, তার সুন্নাত অনুযায়ী আমল করেছে, গুনাহ হয়েছে, মানুষের তো গুনাহ হতেই পারে, কিন্তু 4টা গুনাহ কখনোই করা যাবে না। একটু আগে বলছি শিরকের গুনাহ কখনোই, ইন্না শিরকা লাযুলমুন আযীম, দেয়ার ইজ নো ব্যাড অ্যাক্টিভিটিস ইন দা ওয়ার্ল্ড উইদাউট শিরক। শিরিকের চাইতে বড় গুনাহ পৃথিবীর জমিনে আর কিছু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ শিরিক করলে আল্লাহ শাহাদাত পর্যন্ত কেঁপে ওঠে, এবং পিতামাতাকে গালি দিলে কিংবা লাথি দিলে কিংবা তাকে কষ্ট দিলে তারা যখন উফ শব্দ উচ্চারণ করে আর সে আদিমকে ঠস ঠস করে কাঁপানো শুরু হয়। এরকম ভাবে কোনো সতীসাধ্যী মহিলাকে, একজন চরিত্রবান মহিলাকে চরিত্রহীনতার দায় অভিযুক্ত করলে কিংবা চরিত্রহীন বলে গালি দিলে কিংবা তাকে এরকম একটা টেক দিলে, অপদস্থ করলে, ওই সতীসাধ্যী মহিলার কষ্টের যন্ত্রণা শব্দ আর সে আদিমে গিয়ে কেঁপে ওঠে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ওয়াদা করেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে যারা আমাকে রব মেনেছো, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিল আযীম রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম জায়গায় জায়গায় যারা আমাকে রব মেনেছো, আমার নবীর সুন্নাতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করেছো, আমার নবীকে ভালোবেসেছো বান্দা, এবং যারা আমার দ্বীনের উপরে অটল থেকেছো, তোমাকে দুনিয়াতে যেভাবে ঈমানের সাথে অটল রেখেছি, মওতের সময় তোমাকে দৌলতে ঈমান নসিব করে দিয়েছি, ওই আলকামার মতো দৌলতে ঈমান তোমাকে দুনিয়ার জমিনে, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় দৌলতে ঈমান দিলাম। এটা তোমার প্রতি আমার দয়া, কেননা তুমি আমার ফরমানিটি মেনে আমাকে রব মানছো। বিল কওলিস সাবিতি বিল হায়াতিদ দুনিয়া, যারা আমাকে রব মেনে এই কথার উপরে অটল থাকবে, তাদেরকে আমি মৃত্যুর সময় কালিমা নসিব করে দিয়া দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও আমি তাকে কি করব, ঈমানের উপরে অটল থাকার সুযোগ করে দিব। মানে হচ্ছে মুনকার নাকির যখন সওয়াল করবে, আমি ওই বান্দাকে ওই উত্তর দেওয়ার সুযোগ করে দিব, কিংবা ওই বান্দার পক্ষ থেকে আমি নিজে উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো নেককার বান্দা কবরে যাবে, একটা বিষয় বলতে ভুলে গেছি, বদকার নাফরমান পাপী বান্দা যখন কবরে যাবে, প্রথমেই মুনকার নাকির আসার আগে তার উপর একটা আযাব আসবে। কবরের মাটি দুই হাত চতুর্দিকে, যতদিকে চুপ যাবে ততদিকে দূরে সরে যাবে, তাকে চাপ দেওয়ার জন্য। এমন জোরে চাপ দিবে, রাসূল আরবি বলেন ওই চাপে শরীরের এক পাশের হাড্ডি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে অন্য পাশে ঢুকে যাবে, হাড্ডিগুলা পাউডার হয়ে যাবে, সালির মতো হয়ে যাবে। বান্দাকে আবার তৈরি করা হবে আগের অবস্থা, আবার উপস্থিত হবে মুনকার নাকির আসা পর্যন্ত। মুনকার নাকির আসার পরে বান্দাকে
জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়ে তাদেরকে পিটাবে, এত জোরে জোরে পিটাবে, ওই সাউন্ড পৃথিবীর কোনো মানুষ শুনলে হার্ট ফেল করা না যায়। ঠিক তেমনি ভাবে মুমিন ইমানদার যখন কবরে যাবে, তাকে যখন প্রশ্ন করা হবে, আসলে আরবি বলে ওই সময় আসরের আজান হয়ে যাবে, আসরের ওয়াক্ত হয়ে যাবে, বান্দা বুঝতে পারবে না সে যে মারা গেছে। তাকে যখন ফেরেশতা যখন উঠে প্রশ্ন করবে, তবে এই বেটা কি আসছে প্রশ্ন উত্তর করবে, যাও এখান থেকে, দেখো না সূর্য অস্ত যায়, আসরের নামাজ এখনো পড়া বাকি, যাও সরে যাও এখান থেকে। সে বুঝবে না যে সে যে কবরে আছে। তখন ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, এমন পাগলা বান্দা জীবনে দেখি নাই, সে আমাদেরকে ধমক দিয়ে তাড়াই দিছে কেন? আল্লাহ, সে বলে সে নাকি এখন আসরের নামাজ পড়ে নাই, আসর নামাজ পড়ার পরে নাকি আমরা যাবো, আল্লাহ আমরা ফিরে আসছি। আল্লাহ বলবেন, ফিরে আসছো, আর যাওয়ার দরকার নেই। কেন? ও যে বান্দা তোমরা কি বোঝো না, যে বান্দা কবরে এসে আমাদের কথা বলে নাই, সেই বান্দারে তুমি কি প্রশ্ন করবে? তোমাকে লজ্জা লাগে না? তুমি কি বোঝো না সে আমার প্রিয় বান্দা হয়ে দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে কবরে আসছে? সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত হাজিরিন, তারপরে ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করবে, ইয়া মালাইকা ইয়া মুনকার নাকির আলফিসুহু মিনাল জান্নাহ, ওই বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও। ওয়ালবিসু ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত সব দরজা খুলে দাও, যাতে সে কবরে বসে বসে জান্নাতের নিয়ামত উপভোগ করতে পারে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কবরের আযাবের দৃষ্টান্ত। বলছিলাম মনে আছে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে সুদখোরের শাস্তি দেখছিলেন। 2 নম্বরে রাসূল আরবি দেখলে কিছু মানুষ শরীরের মাংস পচা রক্তবল খাচ্ছে, জিজ্ঞেস করলেন এটা কারা গো? এরা দুনিয়াতে কি করেছিল? গীবত করেছিল। 3 নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন কিছু মহিলাদের দল তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। আগে বলছিলাম না রাসূল হচ্ছেন উম্মতের রূহানি ডাক্তার, তার অন্তরে কি বেমার আছে, অসুস্থ আছে, সেটা ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দেন। যেমন কোন একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খাইর, হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাক্টিভিটিস ইন ইসলাম? ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো বলতে পারতেন নামাজ পড়া সবচেয়ে ভালো কাজ, বলতে পারতেন না? কিন্তু উত্তর দিলেন পিতামাতার সেবা করা। তিনি বুঝতে পারলেন ওই সাহাবী প্রশ্ন করছেন, তিনি পিতামাতার সেবা ঠিক মতো করেন না, গাফলতি করেন। এজন্য ওনাকে বললেন যে পিতামাতার সেবা করা সবচেয়ে বড় উত্তম কাজ। আরেকজন আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? চাইলে তো বলতে পারতেন পিতামাতার সেবা করা। ওনাকে বললেন সালাম, মানুষকে সালাম দেয়া। তার মানে কি আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে উনি সালাম কম দেয়। সুতরাং যার যে বেমার, তাহলে সেই বেমার অসুস্থতা বুঝে প্রেসক্রিপশন দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম কাজ কোনটা? চাইলে তো ওনাকে বলতে পারতেন সালাম দেয়া, মা বাবা খেদমত করা, এটা বলেন নাই, বলেন মানুষকে খাওয়ানো। তার মানে ওই লোকটা, উনি ওই সাহাবী কৃপণ ছিলেন, মানুষকে খাওয়াইতেন কম। এটা শোনার পরে তিনি খাওয়ানোর পরিমাণ বাড়িয়ে দিলেন। এভাবে এক একজনকে এক একটা উত্তর দিয়ে তিনি বুঝাই দিলেন যে পৃথিবীর মানুষ হচ্ছে শরীরের ডাক্তার, আল্লাহ আমাদের বানাইছে রুহানি ডাক্তার। রুহের খবর কি আছে, কি সমস্যা আছে, সমান বলে দিতে পারে। সুবহানাল্লাহ। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে দেখা বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা বিহিন্না, হে মহিলা সম্প্রদায়, তোমরা বেশি বেশি করে সদকা করো। মহিলাদেরকে যদি ঠাস করে কোনো গুড অ্যাডভাইস দেন, ভালো কথা বলেন, তারা কিন্তু প্রশ্ন করবে, আমরা কেন করবো, আর করে হো না কেন, খালি আমরা সুখে দেবো না, আর করে দেবো না। আপনি কিন্তু বালা লেগেছে, কিন্তু তারা পাল্টা উত্তর দিন, প্রশ্ন করেন যে আমার খালি এখানে বলতে, আর করে চোখে দেখো না, আল্লাহ কিন্তু তোমার চোখ পাওয়ার আল্লাহ হমাইছে নি, খালি দেবাই খালি আমার দেখো, আর করে দেখো না, বালা কথা হইতা তুমি আর বাড়া কি করো আমার কখনো। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আল্লাহ শিখাইছেন মুহাম্মদ সাল্লামকে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আপনি আপনার পরিবারের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। দিনের দাওয়াত আপনার ঘরে আগে দেন, তারপরে বাইরে। এজন্য তিনি প্রথমেই দাওয়াত দিয়েছেন খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এজন্য ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী মহিলা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। মহিলারা এটা বোঝে না যে পুরুষরা তাদেরকে সবচেয়ে বেশি, পরিবারের হাজবেন্ড ভাই বাবা, এরা তাদেরকে বেশি ভালোবাসে, আর যে যাকে বেশি ভালোবাসে তার সবসময় তার কল্যাণ চায়, এটাই বাস্তবতা। সম্মানিত হাজিরিন, তো বলেন তোমরা সদকা করো। ঠাস করে কেউ মহিলা প্রশ্ন করতেন, আমরা কেন সদকা করবো, পুরুষকে বলতে পারেন না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, খুব মৃদুস্বরে হাসলেন আর বললেন, তোমাদেরকে আমি দেখেছি, আমাকে দেখানো হয়েছে মেরাজের রাতে তোমাদের মধ্য থেকে অধিকাংশ মহিলা জাহান্নামী, অধিকাংশ মহিলা জাহান্নামী। কেন? আমরা তো এমন খারাপ কিছু করি না, আমরা তো গুনাহ করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমরা গুনাহ করো নাই, কিন্তু যেটা করেছো ওটা গুনাহ চাইতে কম না। কি করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কয়েকটা কারণে জাহান্নামে যাবে। কয়টা কারণ? কয়েকটা কারণ বললেন। 1 নাম্বার, তোমরা সব সময় কি করো, হাজবেন্ডের, স্বামীদের অকৃতজ্ঞতা প্রকাশ করো। বেটায় বিয়ে করে নিয়ে আসছে আপনাকে, 40 বছর থেকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সব দিচ্ছে, আপনার যা প্রয়োজন সব দিচ্ছে। যখন কোনো কারণে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, তখন 40 বছর আমার কি দিছো? কিচ্ছু দেয় নাই, শুধু সিরা খাতা দিছো। সিরা টেনা টানতে আমার জীবনটা শেষ, তোমার সাথে বিয়ে হয়ে আমার কিছু পাই নাই। পাশের বই আমার ছেলের সাথে যদি আমার বিয়ে হইতো তাহলে আমি অনেক ভালো কিছু পাইতাম। তাহলে এটা কৃতজ্ঞতা প্রকাশ করছে নাকি অকৃতজ্ঞতা? যে বান্দা নিজের জীবন যৌবন সব তোমার পিছনে ব্যয় করে ফেলছে, তাকে এরকম খোটা দেওয়া এটা কবিরা গুনাহ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এটা এটা করো, এই জন্য তোমরা জাহান্নামে যাবা। 2 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা অধিকাংশ ক্ষেত্রে পর্দার লঙ্ঘন করো, এই জন্য তোমরা জাহান্নামে যাবা। তার মানে এই না যে আমরা সবাই বেঁচতে যাবো, আমাদের কোনো দোষ নাই, বিষয়টা এমন না, আমাদেরও আছে, এগুলো পরে বলতেছি। তো 2 নাম্বার, তোমরা কি করো না, পর্দা করো না। একজন মহিলা যদি বেপরদা হয় 4 জন পুরুষ জাহান্নামে যাবে, 4 জন। 1 নম্বরে তার বাবা, 2 নম্বর তার স্বামী, 3 নম্বর তার ভাই, বড় ভাই, 4 নম্বরে তার বড় ছেলে, 4 জন। তাহলে মহিলারা আমাদের জন্য কি নিয়ামত, আবার গজব। সারাদিন আপনি মসজিদে শ্রদ্ধা দেন, নামাজ পড়েন, আপনার ছেলের বউ বেপরদা, আপনি কিছু বলেন না, এটার জন্য আল্লাহ আপনাকে দেখবে। আপনি বলার পরে যদি সে আপনার কথা শোনে না, আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন আল্লাহ দেখবে যে আপনি তো অসহায়। এক বড় হুজুরের ছেলের বিয়েতে গেলাম, উনি আমার যে কোনো ভাবে আত্মীয়, অনেক বড় আলেম। গিয়ে দেখি ওনার ছেলের বিয়ে, আমি গেছি, গিয়ে আমি একটা গিফট ওনাকে দিয়েছি, ওনার ছেলেকে দেখলাম। ওনার ছেলের বউকে এমন কোনো ছোট বাচ্চাও নাই যে দেখতে পাচ্ছে না, সবাই দেখতে পাচ্ছে, মানে ওপেন, যেভাবে এই সিঙ্গারা দোকানে টিভি ওপেন থাকে, সবাই দেখতে পায়। তার ছেলের বউকে, 2টা ছেলেকে একসাথে বিয়ে করেছে, 2টা বউকে সবাই দেখতেছে, ওপেন, মনে হচ্ছে সার্কাস। এটা মানে স্পেশালি সবাইকে দাওয়াত দিয়ে নিছে যে তার ছেলের বউকে দেখো আর গুনাহ আমলনামার মধ্যে অ্যাড করা, মানে খুব ভালো কাজ। তবে আমি না ওনাকে প্রশ্ন করলাম যে আপনি তো আলেম, আপনি কিভাবে এটা করতে পারলেন? চোখের পানি ছেড়ে দিলেন, দাড়িগুলো তার বেঁচে গেল, বললো বাবা আমি তো অসহায়, আমার ছেলে আমার কথা শোনে না। আমি বলেছিলাম, ওরা আমাকে বলেছে বেশি কথা বললে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব, আমি আর কি করবো, আল্লাহ তো দেখতেছে আমি অসহায়। তাদের কথা শুনে আমার করে যাবে রাখছে। সম্মানিত হাজির, আল্লাহ যেন আমাদেরকে এরকম অসহায় কখনো না করে সন্তানের কাছে, সকলে বলে আমিন। সম্মানিত হাজির, তো মহিলাদেরকে বললেন তোমরা পর্দা করো না, এই জন্য জাহান্নামে যাবা। স্বামীদের অকৃতজ্ঞতা প্রকাশ করো, এই জন্য জাহান্নামে যাবা। 2টা গেল, 3টা। 3 নম্বরটা, তোমরা কারোর সাথে ঝগড়া লাগলে সবসময় তাকে অভিশাপ দাও, তুই টাটা হরিয়া মর, তোর উপরে খোদার গজব পড়ুক, তুই সামান দরজা দিয়ে যাইলে, পিছনে দরজা দিয়ে ছাই ছাড়াইবে, আর যাইলে তোর দেখে নেই। এরকম কথাবার্তা মহিলারা বেশি বলে। আমরা বলি না, বিষয়টা এমন না, মহিলারা বেশি বলে, কারণ তারা তাদের পরিবারের মানুষকে বেশি ভালোবাসে। আর বেশি ভালোবাসার মানুষ যদি একটু কষ্ট দেয়, তখন তারা বেশি কষ্ট পায়, বেশি কষ্ট পায়, এটা রিফ্লেকশন হচ্ছে এরকম অভিশাপ দেওয়া। তো এটা থেকে বাঁচার জন্য আমার সাথে বলে তুমি এগুলো থেকে বেশি থাকো। এবার আসে আমাদের বালা, আমাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জাহান্নামে যাবে। অনেক কারণ আছে, মহিলাদের জাহান্নামে যাওয়ার 4-5টা কারণ। জান্নাতে যাইতে 4-5টা কাজ করলে তারা জান্নাতে সহজে চলে যেতে পারবে। আর আমরা আমাদের হিসাব আরো বেশি। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের লজ্জাস্থান এবং চক্ষুকে হেফাজত করো। এটা যদি হেফাজত না করো, তোমাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। 2 নাম্বার, মাইরে ফেলবেন নাকি আমার? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আমার জীবনে আমি 2 দিন অনেক লম্বা বয়ান করছি, আজকে 2য় দিন। মকবেলপুর একদিন বক্তা সংকট হয়ে গেছিল, বক্তা একটা ঝগড়া লাগছে, আইসা বলছে আমার না দিলে আমি চলে যাবো। সভাপতি বলছে চলে যাতে, যাও তোমার দরকার নাই, যাও। সে রাগ করে চলে গেছে। মেহমানের সাথে এরকম আচরণ করা উচিত হয় না। তো তার তো প্রোগ্রাম ছিল, এই জন্য সে চলে গেছে। পরে দেখা যায় লম্বা প্রায় 3 ঘন্টা সময় বাকি আছে, তখন কি করে আমার বসাই দিছে, ভাবছে তো আমি বয়ান করবো না এত লম্বা সময়। আমার বসাই দিয়ে সভাপতিও নাই, কমিটির কেউ নাই, ফজর পর্যন্ত চলতেছে, একটা মানুষও নাই। আসলে তো আমি বলবো ভাই আগে নিয়ে আসেন, আসে না, কেউ আসে না। 2 ঘন্টা 40 মিনিট বয়ান করার পরে মোবাইল হয়ে গেছে। পরে দেখলাম যে 2 ঘন্টা 40 মিনিট বয়ান রেকর্ড হয়েছে, বাকিগুলো রেকর্ডই হয় না। পরে ফজরে আজান পর্যন্ত বয়ান করলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এটা বক্তাদের উপর প্রেশার করে দেখুন, আমরা তো প্রতিদিন কথা বলি, তো কালকে মাহফিল আছে, গতকালকে ছিল, প্রতিদিন মাহফিল করতে হয় এরকম। যাই হোক, আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। সবাই এরকম ধৈর্য ধরে বসতে পারে না, সবাই এরকম ধৈর্য ধরে কথা বলতে পারে না। আমি তো ভাবছিলাম ঠান্ডায় মরে যাবো, এখানে এত ঠান্ডা আছে। সময় তো হাজির, এখানে আসার পরে ঠান্ডা কমে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমরা জাহান্নামে যাওয়ার কারণ আছে, চক্ষুর হেফাজত যদি না করি, লজ্জাস্থানের হেফাজত যদি না করি, এটা জাহান্নামে যাওয়ার প্রধান কারণ। 2 নম্বর, আল্লাহ বলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তোমরা অহেতুক কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখো। সবচেয়ে অহেতুক কথাবার্তা কিন্তু পুরুষরা বলে, কারণ মহিলারা চার্জ চলে যাইতে পারে না, এবার যে বলবে এরকম সুযোগ নাই। আমরা চার্জ চলে যাই, মহিলারা আবার বললেন না যে হুজুরে আমাদেরকে বাস দিছে, আর পুরুষদেরকে কিচ্ছু বলে না। আমি যখন কথা বলি চেক এন্ড ব্যালেন্স, ইকুয়াল, সমান সমান। তো হচ্ছে আমরা যে পরিমাণ গিবত করি চার্জ চলে বসে, ওই সুযোগটা মহিলারা পায় না, খুব কম পায়। এর জন্য তারা আমাদের থেকে ওই দিক থেকে ভালো। 3 নাম্বার, সালাত। মহিলাদের কিন্তু জামাতে সালাত পড়া এটা ফরজ না, চাইলে পড়তে পারে সুযোগ থাকলে, বাট তারা একা একা পড়বে। তো ছেলেদের জন্য কি জামাত সুন্নত মুআক্কাদা, প্রায় ওয়াজিব। তাহলে এটা যদি আমরা তরক করি, এটার জন্য কি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ তাদের বেশি না আমাদের বেশি? আমাদের বেশি। এরকম আরো অনেক আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। সম্মানিত হাজির, তো শেষ নেই, 2টা শেষ।
ওটা লাগাই দেওয়া সম্মানিত হাজিরিন, এবার আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, প্রতিদিন আল্লাহর কাছে কি করবা? তাওবা করবা। কি করবা? তাওবা। তাওবা মানে হচ্ছে ফিরে আসা, তাওবা মানে হচ্ছে ক্ষমা চাওয়া, তাওবা মানে হচ্ছে জীবনে আর করবো না এরকম দৃঢ় সংকল্প করা। ছোটবেলায় যখন বাচ্চারা দুষ্টামি করে, বাবাই বলে আজকে বাসায় আয়, তোর একদিন এলে আমার একদিন। বাসায় যখন দরজা বন্ধ করে লম্বা, আমাদের সিলেটি ভাষায় কয় বাখালোর সিংলা বা বাঁশবাড়ির মেসাব, এটা নিয়ে যখন সামনে যায়, তখন ছেলে সন্তান চিৎকার দিয়ে বলে বাবা আর জীবনেও করবো না। বাবা ভালো করে জানে রাত পোহাইলে তার জীবন শেষ হয়ে যাবে, এটা ভুলে যাবে সে। তারপরে কি বাবা পানিশমেন্ট দে, শাস্তি দে, কিন্তু আসলে যে যেভাবে বলে তোকে প্রাণে মেরে ফেলবে,